নোয়াখালী জেলায় অবস্থিত চাটকিল থানার দক্ষিণ ধন্যপুর বাইতুল ফালাহ জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি আমার শ্রোতা উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, নোয়াখালী আসার পর থেকে চিন্তা করছিলাম সারা দেশে এত শীত, যেখানেই যাই শীতের প্রভাবে শরীরের মধ্যে কম্পন ধরে যায়। কিন্তু যেই মাত্র নোয়াখালী ঢুকলাম, আরো বিশেষ করে চাটখিলের এরিয়ার মধ্যে ঢুকলাম, দেখি শীতের কোনো নামগন্ধও নেই। এমনকি এখানে এসে বসলাম, শীতের কাপড়ও খুলে ফেলতে হলো, তারপরও ঘামছি। তো চিন্তা করছিলাম সারা দেশে এত শীত, এখানে এত গরম কেন? মাথার মধ্যে আসলো আসলে তাওহীদি জনতার যেখানে মজলিস হয়, তাওহীদি জনতার ঈমানের গরমে পৃথিবীটাও গরম হয়ে যায়। মুমিনের ভেতরে যে গরম আছে, যেই গরম ঈমানের, যেই গরম তাওহীদের, যেই গরম আল্লাহর মহব্বতের, যেই গরম রাসূলের ভালোবাসার, আর এই গরম পুরোটা যদি পৃথিবীর মধ্যে বের হয়ে যায়, পৃথিবীর সকল তাগুতি পরাশক্তিও তো পুরো ছারখার হয়ে যায়। যেদিন পৃথিবীতে প্রথম এসেছিলাম শুনলাম আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, সব বড়র চাইতে বড়, আমার আল্লাহ ক্ষমতাবান, সব ক্ষমতাবানের চাইতে বড় ক্ষমতাবান, আমার আল্লাহ মহান, সব মহানের চাইতে মহান। পৃথিবীর মধ্যে যদি কারো শক্তি বলে কিছু থাকে, এই শক্তি একমাত্র কার? আল্লাহ। এই কারণে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র তারই, কারণ সর্বময় ক্ষমতার মালিক একমাত্র তিনি। যেই বান্দার কানের মধ্যে পৃথিবীতে আসার পরে আওয়াজ শুনিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর বরত্বের আওয়াজ, আল্লাহর মহত্বের আওয়াজ, আল্লাহর তাওহীদের আওয়াজ, সেদিন থেকেই তো তার ভেতরে ঈমানের আগুন, তাওহীদের আগুন, জিহাদের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পৃথিবীর প্রথম আওয়াজ যেই বান্দা শুনে আল্লাহু আকবার, দুনিয়াতে এসে সে কিভাবে শয়তানকে বড় বলতে পারে, দুনিয়াতে এসে কিভাবে সে তাগুতের সামনে মাথা নত করতে পারে, কিভাবে সে বাতিল পরাশক্তির সামনে নিজেকে বিক্রি করে দিতে পারে, তার রক্তের সাথেই তো মিশে আছে তাওহীদের চেতনা, তার প্রাণের সাথেই তো মিশে আছে আল্লাহু আকবারের প্রেরণা, যার রক্তের প্রতিটা ফোঁটার সাথে তাওহীদের প্রেরণা লুকিয়ে থাকে। শাহাদাত ছাড়া অন্য কোনো জিনিস তার পথ চলা থামাতে পারে না। এই কারণেই তো সেদিন থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাতিল থাকবে, আল্লাহ দ্রোহিতা থাকবে, ইসলাম এবং মুসলিম উম্মার জন্য ক্ষতিকর কুফরি পরাশক্তির দাপট থাকবে, ততদিন পর্যন্তই ভেতরের আগুন নেভানোর কোনো সুযোগ নাই। কারো আগুন যদি আগেই নিভে যায়, রান্না হওয়ার আগেই আগুন নিভে গেছে, আল্লাহর জমিনে আল্লাহ দ্রোহীরা দাপটের সঙ্গে নৃত্য করে বেড়াচ্ছে, আর তার ভেতরে কোনো আগুন নাই, তার ভেতরে শুধু পানি, তার ভেতরে শুধু ঠান্ডা, নিজেকে নিয়ে সে মহা খুশি, ভাবছে এভাবেই জীবনটা পার করে দেবে, এভাবেই রবের সঙ্গে মিলিত হবে। আর তাকে তো হাদিসের বাণী শুনিয়ে দেওয়া উচিত, মান লাম ইয়াহতাম্মা বিউমুরিল মুসলিমিনা ফালাইসা মিনহুম। যে ব্যক্তি মুসলমানদের বিষয় নিয়ে উদ্বিগ্ন হয় না, পেরেশান হয় না, চিন্তিত হয় না, সে নিজেকে মুসলমানদের অন্তর্ভুক্ত বলে পরিচয় দেওয়ার অধিকারও রাখে না। মুসলিম নারী ধর্ষিতা হলে তার ভেতরে কোনো ফিলিংস আসে না। মুসলিম ভূখণ্ড জালিমের করতলে চলে গেলে তার লাইফ স্টাইলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে কটু মন্তব্য করা হলে, আল্লাহর নবীকে গালি দেওয়া হলে তার দিবাস্বপ্ন ভাঙে না। এমন নেমক হারাম কশ্চিন কালেও নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকারও রাখে না। আমলের প্রশ্নে মানুষের ত্রুটি থাকতে পারে, আল্লাহ চাইলে সেই ত্রুটি ক্ষমা করতেও পারেন।
কিন্তু ঈমানের প্রশ্নে আল্লাহ কোনো ত্রুটির সুযোগ রাখেননি। ঈমানের প্রশ্নে আপোষকামিতার কোনো অপশন রাখেননি। ঈমানের প্রশ্নে কোনো ধরনের ছাড়ও দেননি। কারণ শরীরের অঙ্গ কম থাকলেও তাকে মানুষই বলা হয়। হাত দুইটার জায়গায় একটা আছে, চোখ নাই, কান একটা কাটা, হয়তো হাঁটতেও পারে না, প্রতিবন্ধী, এরপরও সমাজ তাকে মানুষই বলবে। কিন্তু ভেতরে যে প্রাণ আছে, আত্মা আছে, রূহ আছে, এটা থাকলে পুরোটাই থাকে, না থাকলে মোটেও থাকে না, এ কথা বলা যায় না। এই মানুষটা 50% জীবিত, 50% মৃত, এরকম পার্সেন্টেজের ভাগ প্রাণের ব্যাপারে চলে না। অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আপনি বলতে পারেন এই মানুষের 80% অঙ্গ ঠিক আছে, 20% অঙ্গ অচল, অকার্যকর, এটা দুনিয়াতে এর দ্বারা কোনো কাজে আসবে না। চোখ আছে, দৃষ্টিশক্তি নাই, কান আছে, শ্রবণ শক্তি নাই, জিহ্বা আছে, বাক শক্তি নাই, তারপর আপনি তাকে বলবেন মানুষ, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গের পার্সেন্টেজের মধ্যে কমতি আছে, পুরোটা তার সুস্থ নাই, সে অসুস্থ, তবুও সে মানুষ, তবুও সে জীবিত। কিন্তু প্রাণের মধ্যে ভাগ করা যায় না। থাকলে 100%, না থাকলে 0%, মাঝামাঝি কোনো সুযোগ নাই। এই মানুষটার ভেতরে 80% প্রাণ আছে, 80% জীবন আছে, আর 20% মরণ আছে। এই ভাগ করা যাবে? আছে নাকি আপনাকে চাটখিলার মধ্যে একটা দুইটা? নোয়াখালীতে তো আবার অনেক কিছু পাওয়া যায়, এমন করে পাওয়া যাবে নাকি যে 80% জিন্দা, 20% মুর্দা? আর যাবে? ইমানের ব্যাপারে একই কথা। ইমান হলো প্রাণ, ইমান হলো আত্মা, ইমান হলো রূহ, থাকলে পুরোটা আছে, না থাকলে মোটেও নাই, ভাগ করার সুযোগ নেই। আল্লাহ তাআলা যে জিনিসগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন, এগুলোর উপর যদি কেউ বিশ্বাস স্থাপন না করে, 100টার উপর আল্লাহ উদাহরণস্বরূপ বিশ্বাস রাখতে বলেছেন, 99টার উপর রাখে, তাহলে মুসলমান বলা যাবে? আল্লাহকে মানে, রাসূলকে মানে না, সে মুসলমান? রাসূলকে মানে, কোরআনকে মানে না, সে মুসলমান? কোরআনকে মানে, ফেরেশতাকে মানে না, সে মুসলমান? ফেরেশতাকে মানে কিন্তু তাকদীরকে মানে না, সে মুসলমান? তাকদীরকে মানে কিন্তু আখিরাতকে মানে না, সে মুসলমান? আখিরাতকে মানে কিন্তু কিয়ামতের দিন যে বিচার হবে এটাকে মানে না, সে মুসলমান? তো মানলে সব মানতে হবে। যদি সব মানে মুসলমান বলা যাবে, একটাও যদি কমে যায় তাহলে আর মুসলমান বলা যাবে না। আমলের মধ্যে কমতি থাকলেও সে মুসলমান, হয়তো সে পাপী, হয়তো সে অপরাধী, তবুও সে মুসলমান। কিন্তু ঈমানের মধ্যে কোনো ভেজাল চলবে না। এক বোতল পানি আমার সামনে, হয়তো পুরোটা পাক অথবা পুরোটা না পাক, ভাগ করার কোনো সুযোগ নেই। যদি 1 ফোঁটা গরুর মূত্র এখানে ঢেলে দেওয়া হয়, হিন্দুরা যেমনটা করে, মিষ্টি খেতে গেলেও একটু গরুর দুধের পরিবর্তে দুধের সাথে মিশিয়ে দেয় মুখ, আবার নিজেদেরকে গোমূত্রখোর বলে পরিচয় দেয়, ক্যান্সার বা করোনা সারানোর জন্য গরুর গোবরের ওষুধ বানায়, আবার গরুর গোবর দিয়ে নাকি কেকও বানানো শুরু করেছে। আর গরুর মূত্র তাদের কাছে স্পেশাল জুস, যেই জুসের মতো জুস পৃথিবীতে দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। এখন 1 ফোঁটা গোমূত্রের জুস যদি এই মাম পানির সাথে মিশানো হয়, এটাকে পাক বলবেন না নাপাক? যদি বলেন হুজুর নাপাক হবে কেন, 99%-এর চাইতেও বেশি হলো পাক, ওই একটা ফোঁটায় খালি সমস্যা, এদের কারণে নাপাক, বলা হবে হ্যাঁ। যখন পাক এবং নাপাকের মিশ্রণ ঘটে তখন নাপাকটাকেই প্রাধান্য দেওয়া হয়। তো কখন এমন হতে পারেন একটা মানুষের ভেতর ঈমানও আছে, কুফরও আছে, যেমনি ভাবে কারো ভেতরে একই সঙ্গে জীবন এবং মরণ একত্র হতে পারে? পারে নাকি? হয়তো জীবন আছে, নয়তো মরণ, একই সঙ্গে জীবন এবং মরণ থেকে সম্ভব? তো একইভাবে আপনার ভেতরে হয়তো থাকবে ঈমান, নয়তো থাকবে কুফর। ঈমানও আছে আবার কুফরও আছে, এটা কোনোদিনও সম্ভব না। যার ভেতরে কুফর আছে হোক তা একটা, কিন্তু যার ভেতরে একটা কুফর আছে, একটা বড় শিরক আছে, সেই মানুষকে মুসলমান বলা যাবে? আমরা এমন পৃথিবীতে বাস করি, যেই পৃথিবীতে আপনি নিজের দিকে তাকান বা আশপাশের মানুষগুলোর দিকে তাকান, দেখবেন সবার ভেতরে কমন 3টা, 5টা, 10টা, 20টা কুফর এবং শিরক দেখতে পাবেন। একই সঙ্গে আমরা মুসলমান, একই সঙ্গে আমরা কাফের, কেমন যেন একই সঙ্গে আমরা জীবিত, একই সঙ্গে মৃত। এই দুটো একত্র হতে পারে না, সবাই বোঝে, কিন্তু ঈমানের সঙ্গে কুফর মিশিয়ে আজকাল অধিকাংশ মানুষই চলে।
বলবেন হুজুর কেমনে? আমরা তো মন্দিরে গিয়ে পূজা করি না, আমরা তো আল্লাহ ছাড়া অন্য কারো সামনে কপালটাকে নত করে দেই না, তাহলে কিভাবে আমাদের মধ্যে কুফর আছে, কিভাবে আমাদের মধ্যে শিরিক আছে? দুঃখজনক ব্যাপার হলো এই কুফর এবং শিরিকগুলোর আলোচনা আমরা এত বেশি ছেড়ে দিয়েছি, এখন আর কুফরকে কুফরও মনে হয় না। এমনকি কেউ যদি কুফরকে কুফর বলে তাকে নিজের দুশ্মন বলে মনে হয়। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অপরিপূর্ণতা বলতে এখানে কিছু নাই। তার মানে যে মুসলমান জীবনের সব ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে সে সবগুলোর উপর আমল করতে পারুক বা না পারুক, এটা তার আবশ্যিক বিশ্বাস থাকবে জীবনের সব ক্ষেত্রে একমাত্র ইসলামই চলবে। ব্যক্তি জীবনেও ইসলাম, পারিবারিক জীবনেও ইসলাম, সামাজিক জীবনেও ইসলাম, রাষ্ট্রীয় ক্ষেত্রেও ইসলাম, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসলাম, শাসন ব্যবস্থায় ইসলাম, বিচার ব্যবস্থায় ইসলাম, রাষ্ট্রনীতিতেও ইসলাম, পররাষ্ট্রনীতিতেও ইসলাম, শিক্ষা ব্যবস্থায় ইসলাম, সমরনীতিতেও ইসলাম, পৌরনীতিতেও ইসলাম। এরকম যত ভাগ করতে পারেন সব ক্ষেত্রেই চলবে একটা জিনিস, যার নাম কি? কিন্তু আজকাল ইসলাম সম্পর্কে কি জানি? ব্যক্তি জীবনের বিষয়গুলো জানি, ইসলামের আলোকে নামাজ পড়তে হয়, ইসলামের আলোকে রোজা রাখতে হয়, ইসলামের আলোকে হজ করতে হয়, ইসলামের আলোকে যাকাত দিতে হয়। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি, এখানে যারা জীবনে অর্থনীতি নিয়ে লেখাপড়া করেছেন, ইকোনমিক্সের উপর আপনার বড় ডিগ্রি আছে, এখনো হয়তো আপনি অর্থনীতি সংক্রান্ত কোনো পেশায় জড়িত, পারলে দাঁড়িয়ে বলেন দেখি ইসলামী অর্থনীতি কাকে বলে, এর স্বরূপ কি, ইসলামী রাষ্ট্রের মধ্যে আয় কিভাবে আসে, ব্যয়গুলো কোথায় হয়, কিভাবে হয়, রাজস্ব কোন পন্থায় কালেকশন করা হয়, এই সবগুলো বিষয়ে ডিটেল বর্ণনা একটা আল্লাহর বান্দা পারলে দাঁড়িয়ে বলেন। কেউ পারবেন? পারবেন? আজকাল অর্থ ব্যবস্থার কথা বললেই হয়তো সামনে আসবে পুঁজিবাদ, অথবা সামনে আসবে সেই সাম্যবাদ, হয়তো ক্যাপিটালিজম নইলে সোশ্যালিজম। রাজনীতির কথা বললে হয়তো গণতন্ত্র নইলে রাজতন্ত্র নইলে সমাজতন্ত্রের বাইরে কিছু নাই। এমনকি যারা ইসলামে দল বানায়, যা আমরা ইসলামে রাজনীতি করি, ধর্মভিত্তিক রাজনীতি করি, সাম্প্রদায়িক রাজনীতি করি, তারাও উম্মতকে আল্লাহর নবীর রাজনীতি শেখাতে পারেনি, আবু বকর, ওমর, ওসমান, আলীর রাজনীতি শেখাতে পারেনি, তারা ইসলামী খেলাফত ব্যবস্থা শেখাতে পারেনি। তারাও মানুষকে শিখিয়েছে ইসলামী রাজনীতি মানে গণতান্ত্রিক রাজনীতি, ইসলামী অর্থ ব্যবস্থা মানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। যার কারণে নাম দেওয়া হয় ইসলামী ব্যাংক, কাজের ধারা চলে সেই পুঁজিবাদী ধারার আলোকে। নাম দেওয়া হয় ইসলামী রাজনীতি, কাজ করা হয় সেই গণতান্ত্রিক রাজনীতি। কি বিশ্বাস হয় না এগুলা? বিশ্বাস হয় না? সারা দুনিয়া চলছে তন্ত্র আর মন্ত্র দিয়ে, এক এক জায়গায় এক এক তন্ত্র। কোথাও চলে গণতন্ত্র, কোথাও সমাজতন্ত্র, কোথাও রাজতন্ত্র, খালি ঘুরে ঘুরে তন্ত্র আর তন্ত্র। কোন জায়গায় এমন খুঁজে পাই না যেখানে চলে একমাত্র আল্লাহর রাজত্ব। তো এই কুফরগুলো আমাদের মধ্যে কমন। গণতন্ত্রের কুফর আমার মধ্যে আছে, জাতীয়তাবাদের কুফর আমার মধ্যে আছে, সমাজতন্ত্রের কুফর আমার মধ্যে আছে, পুঁজিবাদের কুফর আমার মধ্যে আছে, ধর্মনিরপেক্ষতাবাদের কুফর আমার মধ্যে আছে। এরকম খেয়াল করলে দেখবেন প্রত্যেকেই 2-4টা কুফরে ফেসে গেছেন। মরার পর যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, এ কথা বলার সুযোগ নেই আল্লাহ দুনিয়ায় জানি নাই, বুঝি নাই। আমরা তো শুধু নরম নরম ওয়াজ শুনেছি, গরম ওয়াজ শোনার কোনো আগ্রহ আমাদের ছিল না। এমনকি মাইকে আওয়াজ বেড়ে গেলেও ভেতরে কম্পন ধরে যেত, না জানি আমগো বিরুদ্ধে হুঙ্কার দেয়। আল্লাহ কোরআনে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য বলেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো ওরা মনে করে প্রত্যেকটা চিৎকার মনে হয় ওদের বিরুদ্ধেই যাচ্ছে। আজকাল কিছু মানুষ আছে না এমন, চিৎকার শুনলে মনে হয় আমারে মনে হয় কিছু বলে। বাংলায় চোরের মনে পুলিশ পুলিশ। হুজুররা একটু কথা বলা শুরু করলে কারো ভেতরে শুধু কম্পন ধরে যায়, তার মানে আর ভেতরে কি আছে? রোগ আছে, ব্যাধি আছে। পৃথিবী থেকে, আল্লাহর জমিন থেকে আল্লাহর রাজত্বকে সরানো হয়েছে 3টা কুফর দিয়ে। একটা কুফরের নাম গণতন্ত্র, একটা কুফরের নাম ধর্মনিরপেক্ষতাবাদ, আর একটা কুফরের নাম জাতীয়তাবাদ। আপনি বলবেন কিভাবে সম্ভব? এগুলো তো আমাদের মৌলিক আদর্শ, এগুলোর দ্বারা কিভাবে দুনিয়া থেকে ইসলামকে সরানো হলো? উদাহরণ দিলেই বুঝবেন।
যতদিন পর্যন্ত সারা পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা ছিল, যে শাসন ব্যবস্থা উম্মতের হাতে তুলে দিয়ে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামে কালেমা পড়ি, যাকে আমরা নিজেদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, যার জন্য হাসি মুখে নিজেদের প্রাণ উৎসর্গ করতেও রাজি হয়ে যায়, সেই নবী তো আর গণতন্ত্র দিয়ে যাননি। আধুনিক গণতন্ত্রের আবিষ্কারক তো আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের নামে কালেমা পড়েছেন কে কে? একটু দাঁড়ান তো। লা ইলাহা ইল্লাল্লাহ আব্রাহাম লিঙ্কন রাসূলুল্লাহ পড়েছেন কেউ? যদি না পড়েন, কালেমা পড়েছেন কার নামে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠতে চাও, একটা পথ তোমার সামনে খোলা, সেই পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ। তো সেই নবী আমাদেরকে তো আর গণতন্ত্র দিয়ে যাননি, যেই জিনিস দিয়ে গিয়েছিলেন তার নাম হলো ইসলামী খেলাফত। ভয় লাগে না নাম শুনলে? কি ভয় লাগে? বলবে হুজুর খেলাফত আইলে তো আমগো নিরাপত্তা থাকবো না। খেলাফত শব্দটা ভয়ের, খেলাফত শব্দটা ত্রাসের। আরে পাগল উম্মত, খেলাফত শব্দ ছিল নিরাপত্তার, খেলাফত শব্দ ছিল ইজ্জতের, খেলাফত শব্দ ছিল সম্মানের, খেলাফত শব্দ ছিল কর্তৃত্বের, খেলাফত শব্দ ছিল নেতৃত্বের। আমাদের নবী আমাদের সঙ্গে গাদ্দারি করেননি, আমাদেরকে বিপদে ফেলে দিয়ে যাননি, আমাদের নবী আমাদেরকে মোটেও ঠকাননি। এই বিশ্বাস আছে তো? সেই নবী আমাদেরকে যেই জিনিস দিয়ে গিয়েছেন সেটা তো আমাদের কাছে নিজেদের প্রাণের চাইতেও বেশি প্রিয় হওয়া দরকার ছিল। যে নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেই নবী নামাজ দিয়ে গিয়েছেন, সেই নবী রোজা দিয়ে গিয়েছেন, সেই নবী হজ দিয়ে গিয়েছেন, সেই নবী যাকাত দিয়ে গিয়েছেন, সেই নবী ইলম দিয়ে গিয়েছেন, সেই নবী দাওয়াত দিয়ে গিয়েছেন, সেই নবী আত্মশুদ্ধি দিয়ে গিয়েছেন, একে নবী জিহাদ দিয়ে গিয়েছেন, একে নবী খেলাফত দিয়ে গিয়েছেন। তো নবী যা দিয়েছেন সবগুলোকে তো ভালোবাসা দরকার ছিল। যদি একটাকে ভালোবাসি আর একটাকে ভালো না বাসি, নবীকে ভালোবাসার দাবি মুখ দিয়ে করা যাবে না। তো সেই নবী আমাদেরকে যেই জিনিস দিয়েছিলেন, সেই জিনিস কি ত্রাসের? সেই জিনিস কি ভয়ের? আপনি বিশ্বাস করুন, আমার আল্লাহ ইসলামের মধ্যে এমন কিছু রাখেননি যেটার কারণে আমাকে কণ্ঠ নামিয়ে কথা বলতে হবে। আমার আল্লাহ ইসলামের মধ্যে এমন কিছু রাখেননি যার কারণে আমাকে আপনার সামনে লজ্জিত করতে হবে। আমার আল্লাহ ইসলামের মধ্যে যা রেখেছেন পুরোটা আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকারের জন্যই দিয়েছেন। ইসলামের কথাগুলো বলতে ভয় কিসের? আজকাল কেন তাফসীরের মজলিসেও পূর্ণাঙ্গ কোরআনের তাফসীর সামনে আনা হয় না? আজকাল কেন ওয়াজ মাহফিলের মধ্যেও শুধু সেই কথাগুলোই বলা হয় যেই কথাগুলো কারো অন্তরে আঘাত দেয় না? আজকাল কেন সকল আত্মশুদ্ধির আলোচনার মধ্যেও যে বিষয়গুলো সমাজে আছে শুধু সেগুলোর কথাই বারবার বলা হয়, যেগুলো সমাজ থেকে মরে গেছে সেগুলো জিন্দা করার কথা আর কেউ বলে না? অথচ আমার আল্লাহ ইসলাম এমন কিছু দেননি যেটা অপ্রয়োজনীয়, যেটা ফালতু, যেটা বেহুদা, যেটা অনর্থক। পূর্ণাঙ্গ ইসলামকে যে আঁকড়ে ধরে একমাত্র সেই সম্মানিত হয়, যে আংশিককে ধরে বাঁচতে চায় সে কোনোদিনও বাঁচতে পারে না। বিশাল সমুদ্রের মাঝখানে আমরা ছোট্ট একটা কাষ্ঠখণ্ড ধরে কোনোদিন কূলে যেতে পারবো না। কূলে যেতে চাইলে শক্তিশালী জাহাজে চড়তে হবে। যে ব্যক্তি পূর্ণাঙ্গ ইসলামে আরোহণ করলো সে মজবুত জাহাজে আরোহণ করলো, আর যে ব্যক্তি আংশিককে ধরে বসে থাকলো সে ব্যক্তি কোনোদিনও সফল হতে পারবে না। আপনি নিরাপত্তার জন্য ইসলামের আলোচনাকে ছেড়ে দিবেন, বিশ্বাস করুন আপনাকে নিরাপত্তা দেওয়ার মালিক একজনই ছিলেন, আর তিনি কে? আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোনোদিনও নিরাপদে থাকতে পারবেন না। পৃথিবীর মধ্যে যারা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরেছে তারা কেউ অনিরাপদ থাকেনি, যারা আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে তারা কেউ নিরাপদে বসবাস করতে পারেনি। এই রোহিঙ্গা জাতি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। আফগান জাতি আল্লাহর বিধানকে আঁকড়ে ধরেছে, আল্লাহ কোন প্রকার সহায় সম্বল ছাড়া দুনিয়ার বুকে তাদের মাথাটাকে উঁচু করে দিয়েছে। এমনকি আমেরিকার মতো বর্তমান বিশ্বের খোদা সেজে আছে যেই দেশ, যার পূজা করে বাকি সবগুলো দেশ, সে আমেরিকা পর্যন্ত লিখিতভাবে এখন আফগানিস্তানকে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। শুধু তাই না, 17টা রাষ্ট্র রেডি হয়ে আছে আফগানিস্তানকে স্বীকৃতি দিবে বলে। এই স্বীকৃতিটা চলে আসলেই প্রত্যেক দেশে দেশে তখন আফগানিস্তানের দূতাবাসও খোলা হবে। কি মনে হয় এমনি এমনি হয়েছে এই পরিস্থিতি? এই ইজ্জত রোহিঙ্গারা পেল না কেন? আফগানিরা পেল কেন? এরাও মুসলমান, ওরাও মুসলমান, এদের সঙ্গে তো আল্লাহর বিশেষ কোনো চুক্তি নাই।
ওদেরকে তো আল্লাহ ঠকান নাই, তাহলে দুই জাতির মধ্যে এত পরিবর্তন কেন? জবাব একটা, উভয় জাতি দুর্বল ছিল, উভয় জাতি অসহায় ছিল, উভয় জাতি নিরীহ ছিল। এরপর এক জাতি আল্লাহর উপর ভরসা করে ইসলামের ফরজ বিধানকে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাআলা তাদের মাথাকে উঁচু করে দিয়েছে। রাশিয়া এসেছিল, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সে বল্লুকে এসেছিল এদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে দিতে। আমার আল্লাহ সাক্ষী, সোভিয়েত ইউনিয়নকে এতটা বেশি লাঞ্ছিত করেছেন আমার আল্লাহ, বর্তমানে সারা পৃথিবীর মানচিত্র খুঁজো সোভিয়েত ইউনিয়ন নামে কিচ্ছু দেখা যায় না, শেষ, অস্তিত্বই শেষ, ভেঙে কয় টুকরা হয়েছে আল্লাহ ভালো জানেন। আমেরিকা এসেছিল, হুঙ্কার দিয়েছিল 2 সপ্তাহের মধ্যে সব দিয়ে শেষ করে দিবে, 5 দিনের মধ্যে ওদের নেতা মোল্লা ওমরকে গ্রেফতার করে নিয়ে আসবে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন 5 দিন না, 2 সপ্তাহ না, 19 বছর পার হয়ে গেছে। এরপরও সুবিধা করতে না পেরে শেষে এসে বলে আমগুলো একটু বাইরে হতে দাও, একটু চুক্তিতে স্বাক্ষর করে দাও। এসেছিল জঙ্গি নিধনের নাম দিয়ে, যাওয়ার সময় বলে যাচ্ছে, হোয়াইট হাউস থেকে বিবৃতি আসছে, বিবিসি নিউজে রিপোর্ট প্রকাশ করছে, আমরা ভুল বুঝেছিলাম, আমরা ভেবেছিলাম তালেবানরা হচ্ছে জঙ্গি, এখন দেখি না, আসলে ওরা জঙ্গি না, ওরা হলো স্বাধীনতাকামী, স্বাধীনতাকামী সশস্ত্র বিপ্লবী। বাংলায় বলে মায়ের উপর ওষুধ নাই, মায়ের যখন খেয়েছে 2 দিন আগে বলতো জঙ্গি, হানকে সরি সরি থুক্কু, ভুল হয়েছে আমাদের, তোমরা জঙ্গি হতে পারো না, জঙ্গি তো আমরা। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি তো আমেরিকা, সন্দেহ আছে? সারা পৃথিবীর অধিকাংশ রক্তে যার হাত রঞ্জিত, সে যদি জঙ্গি না হয় পৃথিবীতে জঙ্গিটা কে? তো বলছিলাম আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে পৃথিবীতে কেউ অনিরাপদ থাকেনি, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে পৃথিবীতে কেউ নিরাপদে বসবাস করতে পারেনি। সারা দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা বাড়ে, ইজ্জত কমে, নেতৃত্ব যায়, ক্ষমতা যায়, এমনকি এমন একটা অবস্থা চলে এসেছে প্রকাশ্য শিরকের বিরুদ্ধে বললেও ঘাড় মটকে দেওয়ার হুমকি দেয়। এই দৃশ্য এখন থেকে 10 বছর আগে কল্পনাও করা দুষ্কর ছিল। সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে হিন্দুদের এজেন্ট এমন হুমকি দিবে প্রকাশ্যে, আইনের পোশাক গায়ে দিয়ে বেআইনি কথাবার্তা বলবে, এগুলো এখন থেকে 10 বছর আগে ভাবাই যেত না। হুজুরদেরকে এতটা তুচ্ছ-তাচ্ছিল্য করা হবে, এদেরকে সমাজের কোনো ন্যূনতম ক্লাসের নাগরিকও মনে করা হবে না। 2013-র 5ই মের আগে এই দৃশ্য কল্পনাও করা যায় না। কিন্তু আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে ভিন্ন কোনো পন্থায় যারাই বিজয় আনতে চেয়েছে, আল্লাহ সাক্ষী তারা কখনো বিজয় আনতে পারেনি। বদরের ময়দানে 313 জন যে খেলা দেখিয়েছে, সেই 1924 থেকে 2020 96 বছরে গোটা উম্মত বিভিন্ন তন্ত্রমন্ত্রের পেছনে ছোটে, এর অর্ধেক খেলাও দেখাতে পারে। এত তন্ত্র আর মন্ত্র দিয়ে পারলে আমারে দেখান পৃথিবীর কোন 1 ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হয়েছে। প্রত্যেকটা দেশে তথাকথিত ইসলামী গণতান্ত্রিক দল আছে না? নাই নাকি? শুধু বাংলাদেশে আছে ভাববেন না, প্রত্যেক দেশে আছে। এমনকি যেই দেশগুলো এখন মাজলুম, সে কাশ্মীরের দিকে তাকান, এমন না যে কাশ্মীরের মধ্যে কোনো ইসলামিক ডেমোক্রেটিক পার্টি ছিল না, সব জায়গায় ছিল, আফগানিস্তানে ছিল, সব জায়গায় ছিল। কিন্তু পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম করতে পেরেছে দেখাতে পারবেন? আল্লাহর নবীর পথ বাদ দিয়ে ভিন্ন কোন পথে, আব্রাহাম লিঙ্কনের পথে উম্মত সফলতা কিভাবে আনবে? সেই নবীর পথে যারা চলেছে একমাত্র তারাই সফল হয়েছে। তাদের সামনে ফেরাউন আসলেও ধ্বংস হয়েছে, নমরুদ আসলেও বরবাদ হয়েছে, আবু জাহেল আসলেও জাহান্নামে পৌঁছে গিয়েছে, এমনকি রাশিয়া আসলেও ওর সতর খুলে গেছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। শেষাবধি আমেরিকা আসলে সেও কোন রকম নিজের জাঙ্গিয়া নিয়ে ভেঙেছে। আল্লাহ তাআলা তার দিনের মধ্যে সফলতা রেখেছেন, দুনিয়ার কোন মানুষের মস্তিষ্ক দ্বারা আবিষ্কৃত পথ এবং পদ্ধতির মধ্যে সফলতা রাখেন। তো বলছিলাম মুসলমানদের ইজ্জতকে কেড়ে নেওয়া হলো এই 3 জিনিস দিয়ে। আজকাল এই 3 জিনিসের বিরুদ্ধে বললে সবার কষ্ট লাগে বেশি। সমাজে সূক্ষ্ম সূক্ষ্ম আমলের বিষয় নিয়ে আলোচনা হয়, অথচ এই বিষয়গুলো ঈমানের সঙ্গে সম্পর্কিত, এগুলো নিয়ে কোনো আলোচনাই হয় না। বড় দুঃখের ব্যাপার। ঈমান যদি না থাকে কি করবেন আমল দিয়ে? লক্ষ লক্ষ রাকাত নামাজ নিয়ে আল্লাহর সামনে গেলে জান্নাত পাবেন?
ভেতরে হয়তো আগে কুফর থেকে ভেতরকে পবিত্র করবেন, নইলে আপনার আমল কোনোদিনও আপনাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহ। আল্লাহর নবীর কাছ থেকে পিছনে পড়ে থেকে মুনাফিকরা বড় খুশিতে মেতে উঠেছিল। আমাদের কোনো ঝুঁকি নাই, আমাদের কোনো আশঙ্কা নাই। সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম চেঞ্জ করার স্বপ্ন দেখছে তারা। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এদের কাছে বড় পছন্দ ছিল নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদ শব্দটাই মুনাফিকদের অন্তরে আগুন ধরিয়ে দেয়। ঠিক, কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন, জিহাদের বিধান কেন দিয়েছে জানো? তোদের রক্তের তো আমার দরকার নাই। নবী উহুদে গিয়ে দাঁত শহীদ হবে, এটা আল্লাহর ভালো লাগে তা না। নবীর চাচার বুক চিরে কলিজা চিবিয়ে খাওয়া হয়, এতে আমার আল্লাহর রাজত্ব বৃদ্ধি পায় তা না। তাহলে কেন নবীর 10 বছরে 27 বার জিহাদে যেতে হলো, 47টা বাহিনী পাঠাতে হলো? আল্লাহ বলেন, কেন দিয়েছে এগুলো জানো? লিয়ালামাল মুমিনিন ওয়া লিয়ালামাল্লাযীনা নাফাকু। আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই কারা মুমিন আর কারা মুনাফিক। তার মানে এই একটা বিধান এমন যেখানে এসে ফিল্টারিং হয়ে যায় কে মুমিন আর কে মুনাফিক। কাফেররা জিহাদ শব্দ শুনলে বড় নারাজ হয়ে যায়। ওরা তো নারাজ হবেই, কারণ জিহাদের দ্বারা ওদের ক্ষতি হয়। কিন্তু মুসলমান হয়ে কিছু মানুষ কেন জিহাদ শব্দ শুনলে উত্তেজিত হয়ে যায়? আপনাদের এলাকায় যায় না কেউ? জিহাদ শব্দ শুনলে অনেক উত্তেজিত হয় না? খুব গায়ের মধ্যে আগুন ধরে যায় না? বড় গলা নিয়ে তেড়ে আসে না? এমনকি সমাজে প্রচার করতে থাকেন, অমুক মনে হয় জঙ্গি, এর কথায় জঙ্গিবাদের গন্ধ আসে। কি বলে না আজকাল? জঙ্গিরা তো জিহাদের কথা কয়, এর লেগে আমগো জিহাদের কথা কওয়া যাইব না। অনেকের ভাবসা এমন। তা জঙ্গিরা তো বিয়ে করে, আপনি বিয়ে করছেন কে? তালাক দিয়ে দেন। জঙ্গিরা তো মুসলমানই করে, আপনি করলেন কে? আজকে মেডিকেলে গিয়ে জোড়া লাগিয়ে নেন। জঙ্গিরা কাপড় পরে, আপনিও কাপড় পরা কেন? ল্যাংড়া হয়ে থাকেন। জঙ্গিরা করে বলে কোনো কিছু যদি করা না যায়, নামাজ পড়া যাবে? আরে কয় না। রোজা রাখা যাবে? হজ করা যাবে? জঙ্গি করে বলে আপনি জিহাদ শব্দ উচ্চারণ করবেন না, তাহলে পৃথিবীর কাফের মুশরিকরা এই সকল কুফরে লিপ্ত, তারা গণতন্ত্র করে, তারা ধর্মনিরপেক্ষতাবাদের পথে চলে। আপনি কেন এগুলোকে অবলম্বন করলেন? তার মানে আপনার চোখে কাফের বেশি প্রিয় একজন মুসলমান অপরাধীর চাইতে? আর প্রশ্ন বুঝতে পারছেন? মুসলমান পাপী হলো সে আমার ভাই না? কথা বলে না। মুসলমান পাপী হলো সে কি আমার ভাই না? আল্লাহর নবীর যুগে যখন কোন মুসলমানের গায়ে হাত দিত, নবী এটা দেখতেন না সে কোন এলাকার, কোন গোত্রের, তার মুখের ভাষা কি, সে কোন দলের রাজনীতি করে, এগুলো কোনো কিছুই নবী দেখতেন না। সে কি পাপী না বুজুর্গ, পাক্কা ওলি না মূর্খ, এগুলো কোনো কিছুই দেখতেন না। নবী শুধু দেখতেন সে মুসলমান কিনা। যদি মুসলমান হতো, আর ইতিহাস সাক্ষী, এক নারীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহর নবী বনু কুরাইজার বিরুদ্ধে হত্যার ফয়সালা জারি করে দিয়েছে। তারা এক ইহুদি জাতি বনু কাইনুকা এক মুসলিম নারীকে বেইজ্জতি করেছিল। এক যুবক সেখানে বাধা দিয়েছিল, সেই যুবককে তারা হত্যা করে ফেলেছে। আল্লাহর নবী বিধান আরোপ করলেন, হত্যার বদলে হত্যা। তোমরা যেহেতু একে হত্যা করেছো, বিনিময়ে তোমাদের সবাইকে হত্যা করে দেওয়া হবে। তো বলছিলাম, পৃথিবী থেকে ইসলামকে তাড়ানো হয়েছে 3 জিনিস দিয়ে। যেই 3 জিনিস দিয়ে এখন আজকাল অনেক হুজুরও ইসলাম ফিরিয়ে আনতে চায়। যেই জিনিস দিয়ে ইসলামকে তাড়ানো হয়েছে, সেই জিনিস দিয়ে ইসলামকে ফিরাতে চায়। বলবেন হুজুর কেমনে তাড়ানো হয়েছে, একটু বুঝিয়ে দেন। আমি আপনার বিবেকের কাছে শুধু দাবি রেখে যাব, অন্ধত্বের দাওয়াত দিব না। আমি বলেছি বলে আপনার মানার কোনো দরকার নেই। শুধু আপনার বিবেকের কাছে, যুক্তির কাছে কয়েকটা দিক উপস্থাপন করে যাব। এগুলো নিয়ে প্রয়োজনে 1 বছর পর্যন্ত চিন্তা করেন। যদি যৌক্তিক মনে হয় গ্রহণ করেন, নইলে ডাস্টবিনে ছুড়ে ফেলেন, কোনো আপত্তি নাই আমার। কিন্তু আল্লাহ যে বিবেক আপনাকে দিয়েছেন, এই বিবেকের কারণে গরুর চাইতে আপনি শ্রেষ্ঠ। এই বিবেকের কারণে শূকর কুকুরের চাইতে আপনার দাম বেশি। কারণ ওদের বিবেক নাই, আপনার বিবেক আছে। এই বিবেকটা আল্লাহ শুধু দুনিয়া কামানোর জন্য দেন। এই বিবেক আল্লাহ শুধু নারীদের পেছনে ছোটার জন্য দেননি। এই বিবেক আল্লাহ দিয়েছেন হক চেনার জন্য। তো যার কারণে কিছু দাবি রেখে যাই বিবেকের কাছে, প্রত্যেকের বিবেকের কাছে। এই বিবেক দিয়ে কথাগুলোকে ভাববেন,
যৌক্তিক মনে হলে নেবেন, নইলে ডাস্টবিনে ছুড়ে ফেলবেন, কোনো আপত্তি নেই। 1 নম্বর, জাতীয়তাবাদ। যতদিন পর্যন্ত পৃথিবীতে ইসলাম ছিল, মুসলমানদের একক নেতৃত্ব ছিল, মুসলমানদের একক ভূমি ছিল, মুসলমানদের একক পতাকা ছিল, মুসলমানদের ভেতরে ঐক্য ছিল, মুসলমানদের ভেতরে সংহতি ছিল। কখনো নিজেদের মধ্যে মারপিট হলো, কেন্দ্রীয় নেতৃত্ব এই মারপিট দমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করত, যার কারণে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের রক্তের নিরাপত্তা ছিল, মুসলিম মা বোনের ইজ্জত সুরক্ষিত ছিল। এমনকি যারা সবচাইতে বড় জালেম ছিল, তারাও এ সমস্ত ইজ্জত এবং নিরাপত্তার প্রশ্নে শতভাগ আপোষহীন ছিল। রাজা জাহির, বর্তমান গুজরাটের কসাই যে শয়তানগুলো, ওদের পূর্বপুরুষ, ওদের বাপ রাজা জাহির সে সময় মুসলিম কাফেলাদের, ব্যবসায়িক বণিকদের একটা জাহাজকে লুট করে নিয়েছিল ওর বাহিনী, ডাকাতের দল। সেই বাহিনীর মধ্যে একটা নারী ছিল, সেই নারী চিঠি লিখে পাঠালো হাজ্জাজের কাছে। হাজ্জাজ ইউসুফ, যাকে বলা হয় উম্মতের সবচাইতে বড় জালিম ব্যক্তি, যখন এই চিঠি এত বড় জালিমের কাছে গিয়ে পৌঁছলো, সেই জালিম পর্যন্ত 3-3টা বাহিনী পাঠালো এই ক্ষুদ্র একটা ব্যবসায়িক মুসলিম কাফেলা উদ্ধার করার জন্য। এখনকার যুগে আম করে মারলে শুনে কে? আর এখন তো দুনিয়ার মধ্যে এক অবস্থা হয়ে গেছে, ইচ্ছা মতো মারবেন, শেষে 2 পন্থা অবলম্বনের যে কোনো একটা করবেন। হয়তো কিছু ইয়াবার প্যাকেট ধরিয়ে দিবেন, পকেটের মধ্যে গাঞ্জা কয়েকটা ঢুকিয়ে দিবেন, অথবা একটা জঙ্গি নাম লাগিয়ে দিবেন, তাইলেই সব বৈধ। আমেরিকা সারা পৃথিবীতে রক্তে রঞ্জিত করে রেখেছে, জাস্ট একটা শিরোনাম লাগিয়ে দিয়েছে, ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, সব এখন বৈধ হয়ে। পরে সে ঠুক্কো দিচ্ছে, আফগানিস্তানে এতদিন যা করেছি ভুল করেছি, ভালো কথা, এখন সে তার ভুল বুঝতে পারছে, স্বীকার করে নিচ্ছে, কিন্তু রক্তের বদলা কে দেবে? এত হাজারো লক্ষ মুসলিম মা বোনকে তারা যে রেপ করলো, এই ইজ্জতের সওদা কে করবে? কে ফিরিয়ে দিবে তাদের ইজ্জত? এতদিন পর্যন্ত যে মানুষগুলোকে হত্যা করলো, আমেরিকা পারবে তাদের প্রাণ ফিরিয়ে দিতে? একটা থুক্কু দিলেই কি সব সেরে যায়? 71-এ যারা যুদ্ধাপরাধী ছিল, রাজাকার ছিল, ওরা সবগুলোই তো থুক্কু আর থুক্কু বলে, তাই বলে জাতি তাদেরকে ছেড়েছে? সবাই এদের ফাঁসি চাচ্ছে না এখন? আরে চাচ্ছে না? 50 বছর আগের অপরাধের শাস্তি 50 বছর পরেও চাচ্ছে। আমেরিকার শাস্তি তো মাত্র কয়েকদিন আগে অপরাধগুলো করেছে। 2020-এর 29 ফেব্রুয়ারি এসে থুক্কু দিয়েছে, তাই বলে সব মাফ হয়ে যাবে? এর কোনো প্রয়োজন, তার থেকে এর কোনো শাস্তি তলব করা হবে না? এটার নাম ইনসাফ, এটার নাম গণতন্ত্র, এটার নাম সাম্য। বর্ডারের এপারে প্রতি মাসে যদি কয়েকজন মানুষ হত্যা করা হয়, কোনো বিচার নাই, আর ওপারের কারো গায়ে টোকা লাগলে দুনিয়ার মধ্যে আগুন লেগে যায়, এটার নাম সাম্য? গণতন্ত্র নাকি সাম্যের শিক্ষা দেয়? এটা আবার কোন সাম্য? একটা সাধারণ হিন্দুকে রক্ষা করার জন্য মুসলমানকে হত্যা করে ফেলা হয়, এটার নাম সাম্য? কি হয় না? এই ঘটনা বাংলাদেশে হয়নি? 2016-তে আমাদের সিলেটের মধ্যেই তো এক ইমামকে রুমের মধ্যে জবাই করে ফেলা হয়েছে। অপরাধ কি? ইসকনের বিরুদ্ধে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল। কেন, কি করেছিল ইসকন? জুম্মার নামাজের সময় মসজিদে ঢিল ছুটেছিল, কারণ আগে বলেছিল মাইক চালাতে পারবো না, আমগো পূজা চলে, কিন্তু তারপরও মাইক চালিয়েছে, ইচ্ছাকৃতভাবে দাঙ্গা বাঁধিয়েছে। পুলিশ এসে হিন্দুদেরকে না মেরে মুসলমানদেরকে মেরেছে, কয়েকজনকে আহত বানিয়ে ছেড়েছে। এই ক্ষোভ ঝেড়েছে বেচারা ফেসবুকের একটা পোস্টে, সাধারণ ফেসবুকের পোস্ট। রুমের মধ্যে তার লাশ পাওয়া গিয়েছে জবাইরত অবস্থায়, তাকে ফাঁসি দিয়ে একটা ফাঁসির নাটক সাজানো হয়েছে। এগুলো তো এই দেশের ঘটনা। বাচ্চাদের প্রসাদ খাইয়ে হরে রাম হরে কৃষ্ণ বলা এই দেশের ঘটনা। রাজপথের মধ্যে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠার একবার। চট্টগ্রামে যে ঘটনা ঘটলো তো গত 2 মাস আগে, এটাও তো এই দেশেরই কথা। তো সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশে, মুসলমানের দেশে ট্রাম্পের কাছে গিয়ে এক হিন্দু বেটি বিচার দিয়ে এসেছিল, প্রিয়া শাহজার নাম, গিয়ে মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসেছিল। আরে হুজুর মাহফিলে কথা 19 থেকে 20 করলেই সবার কলজে আগুন ধরে যায়। কই এত নেতার খেতা, প্রিয়া শাহার বিরুদ্ধে কেউ তো কিছু বললো না? এমনকি তার বিরুদ্ধে যারা মামলা করতে গেল তাদের মামলা পর্যন্ত গ্রহণ করা হলো না।
আর আর্মি সদস্যকে প্রকাশ্যে গুলি করে মারলো হিন্দু ওসি। আর্মিরা মারার পর এটা নিয়ে কোনো এখন তো কোনো সারা শব্দও নাই, কই গেছে কি হয়েছে আল্লাহ ভালো জানে। আর আর্মিরা না মেরে যদি আমগো মতো কোনো নিরীহ হুজুরে মারতো তাইলে তো কিছুই হতো না, কারো ঘুমও ভাঙতো না, জাস্ট নাম লাগিয়ে দিত হুজুর জঙ্গি ছিল। তার পকেটে যেমন ইয়াবা ঢুকিয়ে দিয়েছে, হুজুরের পকেটে একটা বন্দুক রেখে বলতো হুজুরের কাছে বন্দুক পাওয়া গিয়েছে, তাই গুলি করে হত্যা করা হয়েছে। আর জাতীয় মেনে নিত হ্যাঁ আসলেই তো হুজুর মানে তো জঙ্গি। কি আমগো বিশ্বাস এটা না? আরে হুজুর মানে জঙ্গি মনে হয় না? কওমি মাদ্রাসা নাম শুনলেই মনে হয় এটা আবার জঙ্গি প্রজনন কেন্দ্র কিনা। একটা হুজুর যদি ডায়াবেটিস হয় সকালে একটু জগিং করবে, পারে না। সমাজের মোটা মোটা বেরিয়েও সকালে জগিং করে, সমস্যা নাই। কিন্তু হুজুর মানুষ যদি একটু দৌড়ায়, কি মুরব্বীরা ভালো চোখে দেখবেন, বলবেন কিও হুজুর আবার দৌড়ানো শুরু করলো, কে হুজুর কি আল কায়েদায় যোগ দিয়েছে নাকি আইএসএ মেম্বারশিপ পেয়েছে? সমস্যাটা কি হুজুরের? হুজুরের দেখি পরিবর্তন চলে আসছে, দেহটা আগের চেয়ে সুঠাম হচ্ছে, দেহের মধ্যে তারুণ্যের ছাপ বৃদ্ধি পাচ্ছে, তাইলে মনে হয় হুজুর শেষ, চরমপন্থী হয়ে গেছে। মনে হয় না এরকম? এই যে জিহাদ শব্দ আমি কয়েকবার উচ্চারণ করলাম, কি অনেকের মনে হয় না হুজুর আবার জঙ্গি কিনা? কি বিশ্বাস হয়? মনে হয় না অনেকের? অনেকের হচ্ছে। এমনকি কেউ কেউ তামাশা দেখার জন্য বসে আছে, শেষ পর্যন্ত শুনি দেখি আসলে হুজুর জঙ্গি কিনা। তো এই যে এক অবস্থা, নিজেরাই হয়ে গিয়েছে নিজেদের দুশ্মন। অথচ কোরিয়ার মধ্যে দেখা যায় প্রত্যেকটা নাগরিককে আবশ্যিকভাবে তারা আর্মি ট্রেনিং দিতে বাধ্য করে। ভারতের মধ্যে মন্দিরের সামনে দিবালোকে তারা নিজেদের সদস্যদেরকে স্কোয়াডের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়, সাংবাদিক গিয়ে সাক্ষাৎকার নেয়, কি ব্যাপার মন্দিরের সামনে পূজা না করে এভাবে ট্রেনিং দিচ্ছ কেন? তারা বলে মুসলিম জিহাদিদেরকে দমন করার জন্য। এমনকি কাশ্মীরের মধ্যে প্রত্যেক একটা মানুষের পেছনে গড়ে 9টা করে সেনাবাহিনী লাগানো। কি পরিমাণ মানুষ সেখানে নিহত হচ্ছে এর কোনো খবরও মিডিয়ার কাছে নাই, আন্তর্জাতিক মিডিয়াকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। ইলেকট্রিসিটি বন্ধ রাখা হয়েছিল লম্বা কয়েকদিন পর্যন্ত। কি গণহত্যা হচ্ছে পৃথিবীর সামনে কোনো নজির নাই, তারপরও সবাই চুপ। শুধু চুপই না, হুজুরের কাছে চিঠি পাঠানো হয়, হুজুর খবরদার, কাশ্মীর হলো ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে এদেশের পরিবেশ ঘোলাটে করা যাবে না। কিন্তু পৃথিবীর কোনো একটা প্রান্তে একটা কাফেরের বাচ্চা যদি মারা যায়, আর ঘটনাক্রমে তারে যদি কোনো মুসলমান মারে, ব্যক্তিগত শত্রুতার জের ধরেই হোক, ব্যবসায়িক কারণেই হোক, বিশেষ করে সেই হুজুরের যদি একটু দেখতে শুনতে দাড়ি টুপি থাকে বা একটু দেখতে ভালো মানুষ মনে হয়, প্রত্যেক মসজিদে মসজিদে চিঠি চলে যায়, হুজুর আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান করবেন। কি যায় না নাকি আপনার বইলা? যায় না? কিন্তু পৃথিবীতে প্রতিটা দিন যে হাজারো মা বোন ধর্ষিত হচ্ছে, মুসলমানদের মসজিদগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে। সিরিয়া কত সুন্দর একটা দেশ ছিল, এখন পুরো দেশটা এক বিরাট ভূমিতে পরিণত হয়েছে। কাশ্মীরকে বলা হতো পৃথিবীর স্বর্গ, জানেন তো? পৃথিবীর স্বর্গ বলা হতো যে কাশ্মীরকে, সেই কাশ্মীর রক্তের দরিয়ায় পরিণত হয়েছে। কই জন্মের পর তো একটা দিনও দেখলাম না টেবিলে চিঠি এসেছে, হুজুর আর তো সহ্য হয় না, সারা দুনিয়ার মুসলমানকে মৃত বরবাদ করে দিল, আল্লাহর হস্তে আজকে একটা দিন এই কাফের জঙ্গিদের বিরুদ্ধে বয়ান করেন, আল্লাহর হস্তে আজকে জিহাদের পক্ষে কথা বলেন। সকল দরদ কাফেরদের জন্য। সব দরদ কাফেরের জন্য, মুসলমানের জন্য কোনো দরদও নাই। এমনকি আলোচনাগুলো সমাজ এতটা ঘৃণা করে, আমল করা তো দূরের কথা, শুনতেও রাজি না। আমাদের চেতনাগুলো হয়ে গেছে সুভিত্তিক। যেই সময় বাবরি মসজিদ ভালো হয়েছিল মনে আছে আমার, ছোটবেলায় পত্রিকার কাটিংয়ের মধ্যে দেখেছিলাম, সেই সময় এই দেশের মধ্যে বেশ কয়েকটা মিছিল হচ্ছিল, আন্দোলন হচ্ছিল, ভারতের উদ্দেশ্যে লং মার্চ পর্যন্ত বের হয়েছে। কিন্তু কোথায় আজকে সেই চেতনা? বাবরি মসজিদ ফিরে এসেছে? এমনকি সেটা তো ভাঙা শেষ, এখন রাম মন্দির নির্মাণের কাজ চলছে, নতুন করে কোনো আন্দোলন শোনা যায়? ফ্রান্স আল্লাহর নবীকে গালি দিল, শুধু নোয়াখালী না সারা দেশ একসঙ্গে গর্জে উঠলো, কয়েকদিন মিছিল মিটিং চললো, পুলিশে বাধার মুখে কিছু মিছিল লন্ডভন্ড হলো, কিন্তু এখনো পর্যন্ত ফ্রান্স একটা সরি পর্যন্ত বলেন, ভুল পর্যন্ত স্বীকার করেনি। কিন্তু কোথায় সেই চেতনা? আজ কিন্তু আর কোনো মিছিল হচ্ছে না।
মাহফিলেও কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে কোনো কথা শোনা যাচ্ছে না। এমনকি এখানে যারা আছি প্রত্যেকের ঘরে খোঁজ করলে দেখা যাবে ফ্রান্সের পণ্য সাময়িক যারা বয়কট করেছিল এখন ঠিকই তাদের ঘরে আবার ফ্রান্সের পণ্য ঢুকেছে। কোথায় গেল চেতনা? আমাদের নবীর ইজ্জত এতটা সস্তা হয়ে গেল, একটা মিছিল করেই হক আদায় শেষ। আরে নবীর ইজ্জত যেই উম্মতের কাছে সস্তা হয়ে যায়, সেই উম্মত কিভাবে আশা করে আল্লাহ তাকে ইজ্জতের মধ্যে রাখবেন? সারা দুনিয়ায় যা আমাদের রক্তটা এত সস্তা হয়ে গেল, বিদেশে একটা কুত্তার গায়ে যদি কেউ হাত তুলে আর বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে মুসলমানদের প্রতিদিন কুত্তার শুয়োরের চাইতেও জঘন্যভাবে হত্যা করা হচ্ছে। কারো কোনো মানবাধিকার সংস্থা যেগুলো আছে, যেগুলো শান্তিতে নোবেল পায়, ওদের পর্যন্ত কোনো দরদ নেই। যেই বাচ্চাটা এখনো কোলে দুধ পান করে, বাবাকে বাবা বলে ডাকতে শেখেনি, মাকে মা বলে ডাকতে শেখেনি, সেই বাচ্চাটাকেও যখন জঙ্গি বলে হত্যা করে ফেলা হয়। ভারতের মধ্যে হয়েছে দাঙ্গার সময়, গর্ভবতী নারীর পেট চিরে বাচ্চা বের করে দেয়ালের সঙ্গে আশ্রে আশ্রে সেই বাচ্চার মাথা থেতলে দেওয়া হয়েছে। কই কাউকে তো কোনো প্রতিবাদ করতে শোনা যায়নি। এই নরেন্দ্র মোদীর হাতেই তো সেই গুজরাটের মধ্যে এত ব্যাপক গণধর্ষণ হয়েছে, মুসলিম নারীদেরকে বাবার সামনে, সন্তানের সামনে, এলাকাবাসীর সামনে প্রকাশ্যে রাস্তায় শুয়ে দিয়ে গণধর্ষণ করা হয়েছে। কই আজকে তো আর সেই ইতিহাসগুলো কেউ স্মরণ করে না। সবাই শুধু পড়ে আছে মুসলমানকে নিয়ে। কাফেররাও মুসলমানদের জবানকে থামিয়ে দিতে চায়। আজকাল এই মুসলিম নামের অনেক কুলাঙ্গারও কাফেরদের দালালি করতে গিয়ে, তাগুতের এজেন্টের ভূমিকা পালন করতে গিয়ে আল্লাহওয়ালাদের আওয়াজগুলোকে স্তব্ধ করে দিতে চায়। এই জাতীয়তাবাদ এসে শত শত ভাগে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। আমরা ছিলাম এক দেহের মতো, আমরা ছিলাম আপন ভাইয়ের চাইতেও বেশি আপন। সারা দুনিয়ার যে কোনো এক প্রান্তে একজন মুসলমানের রক্ত ঝরলে একসঙ্গে গর্জে উঠতাম। এমনকি মুতাসিমের মতো বিতর্কিত খলিফা, তার কাছে সংবাদ আসলো ছোট্ট একটা মুসলিম বালিকার গায়ে কাফেররা হাত দিয়েছে। যেই সময় হাত দিয়েছে সেই বালিকা শুধু চিৎকার করে একটা কথা বলেছে, ওয়া মুতাসিমা! আরে মুতাসিমা কোথায় তুমি? আমাদের খলিফার দায়িত্ব নিয়ে রেখেছো, আজ আমাদের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, কোথায় তুমি? কি তোমার ভূমিকা? এই একটা বাক্য গিয়ে মুতাসিমের কানে গিয়ে পৌঁছল। এই বাক্যটা যখন সেই বালিকা বলেছিল, তৎকালীন খ্রিস্টান বাদশা উপহাস করে বলেছিল, আরে তোর মুতাসিম আসবে ঘোড়া নিয়ে আসবে, বিশেষ এক প্রজাতির ঘোড়ার নাম নিয়ে। খেয়ে দে কাম নাই, এখানে বসে বসে মুতাসিমরা ডাকছিস, তোর ডাক মনে হয় মুতাসিম শুনবে আর সব কাজ ফেলে তোরে উদ্ধার করার জন্য আসবে। এই খবর যখন মুতাসিমের কানে পৌঁছলো, মুতাসিম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, হে আমার মেয়ে, আমি আসছি। সঙ্গে সঙ্গে সংবাদ পাঠালো ওই খ্রিস্টান বাদশা যেই প্রজাতি ঘোড়ার নাম বলেছে, সারা দেশের মধ্যে খোঁজ লাগাও এই ঘোড়া কোথায় কোথায় আছে। খুঁজে খুঁজে 800 ঘোড়া পাওয়া গেল। সঙ্গে সঙ্গে বাহিনী পাঠিয়ে দিল, যাও 800 ঘোড়া নিয়ে গিয়ে সেই জালিমের সামনে শুনিয়ে আসো, মুসলমান নারীর ইজ্জত এতটা সস্তা হয়ে যায়নি, তোর মতো 2 পয়সার কুত্তা সেই ইজ্জতের দিকে চোখ তোলার অধিকার রাখে। যখন রোমের খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে চুক্তি ভঙ্গ করলো, এজেন্সিগুলোকে পাঠিয়ে দিল, দেখ মুসলমানরা কি করে, একটু খোঁজ খবর নিয়ে আয়। সেই সময় খলিফা হারুন রশিদ রোম সম্রাটের নিকট একটা চিঠি পাঠালো, আল খাবারু মা তাওয়া লা মা তাসমা ইয়া কালবার রোম। হে রোমের কুত্তা, শুনে রাখ। ডাইরেক্ট শব্দ কালব, আরবি শব্দ বাংলা হলো কুকুর। হে রোমের কুত্তা, শুনে রাখ, এজেন্সি পাঠিয়ে আর কি খবর নিবি আমাদের? মুসলমান কাকে বলে, মুসলমানের শক্তি কি জিনিস এটা শুনে টের পাবি না, কালকে যখন নিজের চোখে দেখবি হারে হারে টের পাবি মুসলমান কি জিনিস। সেই হিন্দুস্তানের মধ্যে নারীর গায়ে হাত তোলা হচ্ছে, আর রাজা দাহিরার পক্ষ থেকে এই নির্যাতনকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম এটাকে সয়ে নিচ্ছে না। এর নাম হলো ইসলামী খেলাফত। যারা ছিল জালেম, বিতর্কিত, তাদেরই অবস্থা।
যারা ইনসাফকারী ছিল তাদের কথা আর বলারই কোনো অপেক্ষা রাখে। আর এক নারী চিঠি পেয়ে ইউসুফ বিন নুসাইর তারেক বিন জিয়াদকে পাঠিয়ে দিয়েছিল, স্পেনে যাও, গিয়ে ওদেরকে জনমের মতো শিক্ষা দিয়ে আস। সাগর পাড়ি দিয়ে জাহাজ নিয়ে স্পেনে আসলো। আসার পর ঘুমালো। ঘুমের মধ্যে আল্লাহর নবীকে স্বপ্ন দেখলো তারেক বিন জিয়াদ। আল্লাহর নবী তাকে বলছে, হে তারেক বিন জিয়াদ, স্পেন বিজয়ের সুসংবাদ গ্রহণ করো। সকালে উঠে আদেশ জারি করলো, যতগুলো কিস্তি আছে, নৌকা আছে, সবগুলোকে পুড়িয়ে ফেলো। আদেশ অনুসারে সব পুড়িয়ে ফেলা হলো। আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে পুরো ঘটনাটা উল্লেখ করেছেন। সেই সময়ে সবাই বিদ্রুপ করতে লাগলো, আরে কি পাগলামি শুরু করেছিস তারেক, ঘরে ফিরতে হবে না আমাদের? সেই সময় তার বাহিনীর সংখ্যা ছিল মাত্র 700, আর কাফের তো লক্ষ লক্ষ। এই সময়ে যারা হীনমন্যতায় ভোগে, বড় হীনমন্যতায় ভোগে না আমরা, আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো বল নাই, তাই বাঁচতে হলে কাফেরদের গোলামি করে বাঁচতে হবে। আল্লাহর গোলামি করলে আল্লাহ মনে হয় আমাদের নিরাপত্তা দিতে পারবে না। আমাদের একটা সমাবেশে 10 লক্ষ লোক একত্র হয়ে যায়, অথচ তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করতে যাচ্ছেন মাত্র 700টা লোক নিয়ে। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধের ইতিহাস আল্লাহর রাস্তায় একবার পড়ে দেখবেন। বহুত ইতিহাস তো পড়লেন, ইসলামের যুদ্ধের ইতিহাস পড়লে আশা করি জীবনে লস হবে না, লাভই হবে। একটু পড়ে দেখবেন কবে সমমানের শক্তি ছিল মুসলমানদের, কবে শক্তির তারতম্য সাধারণ কোনো পর্যায়ে ছিল না। এমনকি বদরে মুসলমানের তরবারি ছিল মাত্র 2টা, আর কাফের তো 1000 জন, সবাই অস্ত্র শস্ত্র দ্বারা সজ্জিত। এত বেশি শক্তির তারতম্য পৃথিবীতে দ্বিতীয় কখনো হয়েছে বলে আমার জানা নেই। তো তারেক বিন জিয়াদ যখন নৌকা পুড়িয়ে ফেললো, এসে উপহাস করতে লাগলো, আমাদেরকে তো মাতৃভূমিতে ফিরতে হবে, এ তুমি কি কাজ করলা? তারেক বিন জিয়াদ তাদেরকে বলল, দেখো রে পাগলা, আমাদের মাতৃভূমি শুধু সেটা না যেটাকে রেখে এসেছে। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকেই তো এই বিশ্বাস অন্তরে ধারণ করেছি, এই পুরো পৃথিবীটাই আমাদের জন্য মাতৃভূমি। মুসলমানের দেশ শুধু একটা অঞ্চল না, মুসলমানের দেশ শুধু ততটুকু না যতটুকু কাটারের বেড়ার মধ্যে আবদ্ধ থাকে, বরং মুসলমান যে হয় সে তো মুখে স্পষ্ট জানিয়ে দেয়, চীন ও আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। গোটা পৃথিবীর মালিক কে? আল্লাহ। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? আল্লাহ। আর আমরা কার বান্দা? আল্লাহ। যদি আমরা আল্লাহর বান্দাই হই, আর প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ হন, আর কোরআনে সেই আল্লাহ আমাদেরকে জমিনে তার প্রতিনিধি বলে স্পষ্টভাবে ঘোষণা করেন, তাহলে পুরো পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিকের বর্তমান দায়িত্ব কার? আল্লাহ। বলতে ভয় লাগে, কার? যদি মুসলমানের নাই হয়ে থাকে, তাহলে আল্লাহর নবী কেন নিজের পরিধি বিস্তৃত করতে থাকলেন? মক্কায় থেকে গিয়ে মদিনা দখল করলেন, মদিনা থেকে এসে মক্কা দখল করলেন, এরপর তায়েফ, এভাবে বাড়তে বাড়তে ওমরের জামানে ওমররে বলা হয় অর্ধ জাহানের খলিফা। কেমনে সম্ভব? ওমর কি জোর করেছে? ছিনতাইকারী ছিল ওমর? ওমর ডাকাত ছিল? আরে বলেন, ভূমিদস্যু ছিল? যদি না হয় তাহলে পরিধি বাড়লো কেমনে? বলবেন আরে মুসলমান ছিনতাইকারী না, মুসলমান ভূমিদস্যু না। এই পৃথিবীতে যেই মানুষটা সর্বপ্রথম এসেছিল, যার নাম ছিল আদম, তার স্ত্রীর নাম ছিল হাওয়া, আমাকে বলেন দেখি তারা কি মুসলমান ছিল না কাফের? সারা পৃথিবীর সেই সময়ের আল্লাহর প্রতিনিধির নাম ছিল আদম এবং হাওয়া, সারা পৃথিবীতে শুধুই ছিলেন তারা। তার মানে গোটা পৃথিবীর মালিক ছিল কে? মুসলমান না কাফের? যদি মুসলমান হয়, কাফের তো আসলে অনেক পরে। কাফেররা এসে মুসলমানদের ভূমিগুলোকে দখল করলো, নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করলো, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বিরুদ্ধে আইন জারি করলো। এবার আমাকে বলেন দখলদার কারা? মুসলমানরা না কাফেররা? এই হিন্দুস্তানও আমাদের, এই আমেরিকাও আমাদের। আল্লাহর কথা শুধু সৌদি আরবে বলা যাবে তা না, হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়েও মুসলমান তা আল্লাহর কথাই বলে যাবে। আজকে তো আমাদেরকে কথায় কথায় হুমকি দেয় বাংলাদেশ থেকে বের হয়ে যা, অথচ আমরা ওদেরকে বলার অধিকার রাখি আল্লাহর জমিন থেকে বের হয়ে গিয়ে তোদের খোদার জমিনে গিয়ে মাস্তানি কর।
আল্লাহর জমিন আল্লাহর কথা বলবো নাকি তোর বাবার কথা বলবো নাকি? যার জমিন এখানে তার কথাই চলবে। এই কথাকে যারা বন্ধ করতে চাইবে তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। তো বলছিলাম তারেক বিন জিয়াদ বললেন, আমাদের মাতৃভূমি তো শুধু পিছনেরটা না, পুরো দুনিয়াটাই তো আমাদের জন্য মাতৃভূমি। তো মুসলিম সারা দুনিয়াতে এক জাতি থাকে, এক দেহের মতো থাকে। দেহের কোথাও আঘাত লাগলে আঘাত কি সেখানে সীমাবদ্ধ থাকে না পুরো দেহে ছড়িয়ে যায়? যদি আপনি মুসলমান হওয়ার পরও কোন মুসলমানের ব্যথায় ব্যথিত না হন, যদি মুসলিম নারী ধর্ষিতা হলেও আপনার ভেতরে কষ্ট না লাগে, মুসলমানদের ভূমি কেড়ে নিলেও আপনার ভেতরে কোনো ধরনের প্রেরণা না আসে, ইসলাম এবং মুসলিম উম্মার বিজয় হলেও নিজে অন্তরে খুশি অনুভব না করেন, আপনি এখনো মুসলমান হতে পারেন। মুসলমানের বিজয় আমাদের বিজয়, মুসলমানের পরাজয় আমাদের পরাজয়। আমাদের পরিচয় শুধু এটা না যে আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা তুর্কি, আমরা আরবীয়, বরং আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় সন্তুষ্ট না কে কে বলেন দেখি? যদি সন্তুষ্টই হন, আল্লাহর দেওয়া পরিচয়টাই আমাদের জন্য যথেষ্ট। নিজেরা নিজেদের জন্য যে পরিচয়গুলো বানিয়েছি, এর চাইতে আল্লাহর দেওয়া পরিচয় অনেক উত্তম। মুসলিম পরিচয় ঐক্যের প্রতীক, বাকি যত পরিচয় আমরা ধারণ করেছি সব বিভক্তির প্রতীক। কেউ বাঙালি, কেউ ভারতীয়, উভয় হয়তো মুসলমান। এ মনে করে আমরা এক জাতি, ও মনে করে আমরা আরেক জাতি। এটার নাম ঐক্য না বিভক্তি? কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি। যে করে আওয়ামী লীগ সে মনে করে বিএনপির লোকটা আমার না, যে করে বিএনপি সে মনে করে আওয়ামী লীগের লোকটা আমার না। এটার নাম ঐক্য না বিভক্তি? ইসলামের ইতিহাসে এমন একটা বিভক্তির নজির আমাকে দেখাতে পারবেন না। তখন শুধু তারা দেখতো কে মুসলমান, বেশ মুসলমান হওয়ার পর সে শ্বেতাঙ্গ হোক বা কৃষ্ণাঙ্গ, বাংলায় কথা বলুক বা আরবিতে, তার গায়ের রং যাই হোক, সর্বাবস্থায় তাকে মনে করতো নিজের ভাই। কোরআনুল কারীমের মধ্যে আবু লাহাবের নামও আছে। একই কোরআনের মধ্যে মাত্র একজন সাহাবীর নাম আছে, যে সাহাবীর নাম যায়েদ। আবু লাহাব ছিল সম্প্রদায়ের নেতা, কুরাইশের নেতা, এমনকি আল্লাহর নবীর আপন চাচা। কুরাইশের জন্য নেতৃত্ব কিয়ামত পর্যন্ত সাব্যস্ত। হাদিসের মধ্যে নবী জানিয়েছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, মুসলমানদের নেতা হবে কুরাইশের ব্যক্তি। যার কারণে সব মুফতির ফতোয়া যদি দুইজন ব্যক্তি নেতৃত্বের উপযোগী হয়, আমিরুল মুমিনিন বা খলিফা হওয়ার উপযোগী হয়, কিন্তু একজন কুরাইশ বংশের আর একজন অন্য বংশের, তাহলে যে কুরাইশ বংশের তাকেই প্রাধান্য দেওয়া হবে। আবু লাহাব কুরাইশের সাধারণ ব্যক্তিরা লিডার। আমার আল্লাহ কোরআনে তার নিন্দা করে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। নেতার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য বলবেন না? নবীর এত বড় সাহস! চরমপন্থী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, উগ্রবাদী বক্তব্য, এই কথাগুলোই তো আজকাল বলে নাকি? অপরদিকে পুরো কোরআনে মাত্র একজন সাহাবীর নাম আছে। কোরআনে আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, হাসানের নাম নাই, হুসাইনের নাম নাই, ফাতেমার নাম নাই। মাত্র একজন সাহাবীর নাম আছে, যে সাহাবীর নাম যায়েদ বিন হারেসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। পরবর্তীতে যিনি তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। ফালাম্মা কাদা যায়েদুন মিনহা ওয়াতারা, পুরো কোরআনের মধ্যে মাত্র একজন সাহাবীর নাম আল্লাহ উল্লেখ করলেন, যে সাহাবীটা সাধারণ গোলাম। আল্লাহর নবী যাকে নিজের মুয়াজ্জিন বানিয়ে নিলেন, নিজের খাদেম বানিয়ে নিলেন, কাবার মতো পবিত্র জিনিস, আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরে উঠে যে ব্যক্তিটা আজান দিল, সেও হাবশার সাধারণ একটা কালা গোলাম, যার নাম বেলাল। আল্লাহর নবীর আশপাশে যারা, কেউ পারস্যের সালমান, কেউ দাউস গোত্রের আবু হুরায়রা, কেউ ইয়ামানের, কেউ শামের, এক একজন এক এক জায়গার নবী, তাদের মধ্যে কোনো ভেদাভেদ করেন না যে মক্কার মুসলমান তার দাম বেশি, বেলাল যেহেতু কালা, বেলাল যেহেতু গোলাম, বেলাল যেহেতু আফ্রিকার, তার দাম কম, সেখানে মুয়াজ্জিন হবে। কুরাইশের লোকে তো মুয়াজ্জিন হওয়ার বেশি হকদার। আরে না, নবী এগুলো দেখেন না, বরং কুরাইশের লোক হলো আবু লাহাব, নবী তার বিরুদ্ধে বক্তব্য দেন। আর কালো কৃষ্ণাঙ্গের ব্যক্তির নাম বেলাল, নবী তাকে কাবার ছাদে চড়িয়ে দেন। এটার নাম ইসলাম। পৃথিবীতে জাতীয়তাবাদ আসলো, এসে মুসলমানদেরকে শেখালো
তোমাদের পরিচয় এটা না যে তোমরা মুসলমান। এই পরিচয়ের দ্বারা এক জাতি তত্ত্ব প্রমাণিত হবে না, এই পরিচয়ের ভিত্তিতে ঐক্য করা যাবে না। যার কারণে বাঙালি মুসলমান যদি আফগানি মুসলমানের সাথে ঐক্য করার কথা মুখে উচ্চারণ করে, পৃথিবী বলবে বাঙালিও মনে হয় জঙ্গি হয়ে যাচ্ছে, বলবে না? অথচ তারা কিন্তু মুসলমান। এই বিভক্তি কেন? এক মুসলমান দেশ আর এক মুসলমান দেশের বিরুদ্ধে বলে, এক মুসলিম নেতা আর এক মুসলিম নেতার বিরুদ্ধে বলে। এটাই হলো জাতীয়তাবাদ। ইসলাম একক নেতৃত্বে বিশ্বাসী ছিল, একক পতাকায় বিশ্বাসী ছিল। আজকে পৃথিবীর কোথায় ইসলামের পতাকা দেখতে পাবেন? পাওয়া যায় কোথায়? আজকাল সারা পৃথিবীতে এক মুসলিম জাতির মধ্যে কয়েকশো পতাকা ধরিয়ে দেওয়া হয়েছে। তুমি এক জাতি, এই তোমার পতাকা, তুমি আরেক জাতি, এই তোমার পতাকা। এমনকি মুসলমান শুধু নিজের পতাকাকেই ধরেনি, বরং কাফেরদের পতাকাকেও নিজের ছাদে চড়িয়েছে। বিশ্বকাপ আসলে দেখবেন, ক্রিকেটের সুগার ফুটবল, কারো ছাদে ভারতের পতাকা। আইনগতভাবে কিন্তু নিষেধ, তারপরে নিষেধাজ্ঞা কেউ মানে না। আইনের লোকদের ছাদের উপরে দেখবেন ভারতের পতাকা, কারো ছাদে দেখবেন ফ্রান্সের পতাকা, যে ফ্রান্স আল্লাহর নবীকে গালি দিয়ে ক্ষমা পর্যন্ত চায়নি। বিশ্বাস না হলে অপেক্ষা করেন, কয়েকটা দিন অপেক্ষা করেন, শীঘ্রই ছাদের উপরে দৃশ্যগুলো দেখতে পাবেন। তো মুসলমান কালেমার পতাকাকে ছেড়ে দিয়েছে, ইমানের পতাকাকে ছেড়ে দিয়েছে। আমার নবী যেই পতাকা ব্যবহার করতেন, সাহাবীরা যেই পতাকা হাত কেটে গেল বাহু দিয়ে আঁকড়ে ধরে রাখতেন, নিজেরা জানে মরলেও যেই পতাকা মাটিতে পড়তে দিতেন না, সেই পতাকা আজ পৃথিবীর কোথাও আর নেই। কি লাভ এই জীবনের? যেই জীবন দুনিয়াতে থাকা অবস্থায় নবীর ইজ্জত থাকে না, যেই জীবন দুনিয়াতে শান্তিতে ফিরুমের বাতাস খাওয়া অবস্থায় আল্লাহর গালি দেওয়া হয়, যেই জীবন দুনিয়াতে থাকা অবস্থায় মুসলমান পৃথিবীর মধ্যে আল্লাহর কথাগুলো স্বাধীনভাবে বলতে পারে না, বাক স্বাধীনতার নামে নবীরে গালি দেওয়া যায়, কিন্তু বাক স্বাধীনতার নামে ইসলামে শরিয়া কায়েমের কথা বলা যায় না। তো জাতীয়তাবাদ এসে শত শত ভাগে বিভক্ত করে দিয়েছে। এখন যারা ইসলাম কায়েম করতে চায়, বিভিন্ন রাজনৈতিক দল আছে, ইসলামী দল, এরাকে সারা দুনিয়া ইসলাম কায়েম করতে চায় না ছোট্ট একটা ভূখণ্ডে ইসলাম কায়েম করতে চায়? বলেন দেখি, সারা দুনিয়া চায়? যদি চাইতো চিন্তাটা সারা দুনিয়াকে নিয়ে হতো, উম্মতকে নিয়ে হতো, শুধু ছোট্ট একটা অঞ্চলকে নিয়ে না। তো জাতীয়তাবাদের বিষ আজকাল ঢুকে দেওয়া হয়েছে সবার মধ্যে। মুসলমান এটা নিয়ে সন্তুষ্ট, তার উম্মতকে নিয়ে আর ভাবার সময় নেই। দ্বিতীয় ছিল গণতন্ত্র। এতদিন মুসলমান বিশ্বাস করত সর্বময় ক্ষমতার মালিককে, যেহেতু সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, সুতরাং গোলামিও চলবে একমাত্র তার। আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত, আল্লাহর আইন চূড়ান্ত, আল্লাহর বিধান চূড়ান্ত। দেশের অধিকাংশ মানুষ আল্লাহর পক্ষে থাকুক বা বিপক্ষে, আল্লাহ যা বলেছেন সেটাই বাস্তবায়িত হবে। গণতন্ত্র এসে শেখালো না আল্লাহ কি এরা, অধিকাংশ জনগণের পূজা করবি তোরা, হয়তো ডাইরেক্ট অধিকাংশ জনগণের পূজা করবি, নইলে ক্ষমতাধর দেশগুলোর পূজা করবি। গণতন্ত্রের নামে দুইটাই চলে, কেউ করে অধিকাংশ জনগণের পূজা, কেউ করে আমেরিকার পূজা, ইসরায়েলের পূজা, চীনের পূজা, ভারতের পূজা। তো এই পূজাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, অথচ গোলামি করা দরকার ছিল একমাত্র কার? ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই গোলামি করি, কিন্তু করে না বান্দা। বান্দা পূজা শুরু করলো অন্য কারো। তো এই যে গণতন্ত্র, গণতন্ত্র আর ইসলাম কখনো এক হবে? গণতন্ত্রের মূল মন্ত্রই হলো সকল ক্ষমতা জনগণের, ইসলামের মূল কথাই হলো সকল ক্ষমতা কার? ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ গোলামের উপযুক্ত না। গণতন্ত্রের কালিমা লা ইলাহা ইল্লান্নাস, জনগণ ছাড়া দ্বিতীয় আর কেউ গোলামের উপযুক্ত না। আল্লাহর কথা অধিকাংশ জনগণের সাথে মিললে বাস্তবায়িত হবে, না মিললে বাদ যাবে। তৃতীয় হলো ধর্মনিরপেক্ষতাবাদ, ফাসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করে দেওয়া হবে। ধর্মের কর্তৃত্ব মসজিদে চলবে, মাদ্রাসায় চলবে, খানকায় মারকাজে মাহফিলে চলবে, রাষ্ট্রে চলবে না। অথচ ধর্মের কর্তৃত্ব চলবে জীবনের সব জায়গায়। রাষ্ট্রে যদি ধর্ম না চলে কি চলবে? ধর্ম না চললে চলবে অধর্ম। জিনিস তো দুইটাই, হয়তো ধর্ম অথবা কি। যদি ধর্ম না চলে চলবে অধর্ম। অধর্ম তো কখনো মানুষকে মুক্তি দিতে পারে না। পেরেছে মুক্তি দিতে? এই আজকের রিপোর্ট এটিএন বাংলা নিউজে আসার আগে এক ভাই দেখালো কিছুক্ষণ আগে, আমেরিকার মধ্যে এখন গণতন্ত্রের বিরুদ্ধে স্লোগান শুরু হয়েছে। আমেরিকার নাগরিক যারা ব্ল্যাক লাইভস ম্যাটারের আন্দোলন করছে,
কৃষ্ণাঙ্গদের পক্ষে আন্দোলন করছে, বর্ণবাদ বিরোধী আন্দোলন করছে, যারা অ্যান্টি ফ্যাসিস্ট নাম ধারণ করে পুরো আমেরিকান সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করছে, এখন তারা প্রকাশ্যেই বলছে শুধু আমেরিকান সরকারের ব্যর্থতা না, শুধু ট্রাম্প বা বাইডেনের ব্যর্থতা না, বরং গোটা আমেরিকান সিস্টেমের ব্যর্থতা যে আমেরিকা মানবাধিকার নিশ্চিত করতে পারেনি, কৃষ্ণাঙ্গকে তার অধিকার দিতে পারেনি। এখন তারা পুরো আমেরিকান সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধেই কথা বলা শুরু করেছে। আমার আল্লাহর বিধানগুলো চূড়ান্ত, পৃথিবীর অন্য কোনো কিছুই চূড়ান্ত না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর, সংবিধান পরিবর্তন হয়েছে 16 বার। কয়বার? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআন নাজিল হয়েছে রাসূলের জামানায়, পার হয়েছে 1450 বছর, পরিবর্তন হয়েছে কয়বার? আচ্ছা, পরিবর্তন হয়নি বলে কোরআন সেকেলে হয়ে গেছে? যুগের সঙ্গে আর খাপ খাচ্ছে না? বর্তমান যুগের শিক্ষা কোরআনে পাওয়া যায় না? তার মানে কি মানব রচিত বিধান অসম্পূর্ণ, মানব রচিত বিধান একটা পর্যায়ে গিয়ে বেকার হয়ে যায়, কিন্তু আল্লাহর বিধান সর্বকালেই চূড়ান্ত থাকে। আল্লাহর বিধান সর্বকালেই সফলতা এবং মুক্তি নিশ্চিত করতে পারে। যদি আমরা মুসলমানই হয়ে থাকি, আমাদের মাথার উপর কেন এই গণতন্ত্রের কুফর চাপিয়ে দেওয়া হলো, জাতীয়তাবাদের কুফর চাপিয়ে দেওয়া হলো, ধর্মনিরপেক্ষতাবাদের কুফর চাপিয়ে দেওয়া হলো, আর আমরাও এর পেছনে ছোটা শুরু করলাম। এমনকি সমস্ত পোশাক পরিধান করেও এই সমস্ত কুফরের পেছনে ছোটে ছোটে নিজেদের জীবনকে বরবাদ করলাম। সারা দুনিয়ায় কেউ পারেনি, না মিশর পেরেছে, মুসলিম ব্রাদারহুড মুরসি ক্ষমতায় আসলো গণতান্ত্রিক উপায়ে, পেরেছে ইসলাম কায়েম করতে? এরদোগান তুরস্কের মধ্যে ক্ষমতায় আসলো, কিছু কিছু পরিবর্তন এনেছে, এর জন্য তার শুকরিয়া, কিন্তু পেরেছে ইসলাম পূর্ণাঙ্গ কায়েম করতে? না পেরেছে, না পারবে, না সম্ভব। এই গত 96 বছরে কেউ এটাকে সম্ভব করে দেখাতে পারেনি। একমাত্র নবীওয়ালা তরিকায় যারা চলেছে তারা সাকসেসফুল হয়েছে। যারা নিত্য নতুন পথ এবং পন্থার পেছনে ছুটেছে তাদের একজনও এক গোলামি করার তৌফিক হয় না। এদের সম্পর্ক মক্কার সাথেও না, এদের সম্পর্ক মদিনার সাথেও না, এদের সম্পর্ক মুসলমানদের প্রথম কেবলার সাথেও না, এদের কারো সম্পর্ক ওয়াশিংটনের সাথে, কারো সম্পর্ক দিল্লির সাথে, কারো সম্পর্ক মোসাদের সাথে, কারো সম্পর্ক সিআইএর সাথে, কারো সম্পর্ক অমুক আর তমুক এজেন্সির সাথে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সাথে কারো সম্পর্কই নাই। সৌদি আরবের উপর চেপে বসে আছে যে এমবিএস, সে কি আল্লাহ এবং তার রাসূলের গোলামি করেন, ইহুদিদের দালালি করেন? সারা পৃথিবীতেই তো একই অবস্থা। যারা নিজেরাই আল্লাহর গোলামীকে ছেড়ে দিয়েছে তারা কি আল্লাহর গোলামদের জন্য ফিকির করবে? তো পৃথিবীর এরা ফিকির করুক বা না করুক, নিজের ফিকির নিজেকেই করতে হবে। মনে আছে তো প্রথম কথা, কুফুর ভেতরে একটা থাকলেও নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখবেন না। দুনিয়ার এ সকল তন্ত্র আর মন্ত্রের পেছনে ছুটে জীবনের লম্বা সময় তো কাটিয়ে দিলেন, সফলতা পাননি। বিশ্বাস করেন কিয়ামতের আগে পাবেনও না, অস্তিত্ব হারাবেন, জীবন হারাবেন। এই কাশ্মীরের মুফতি মেহবুব, দায়িত্বশীল ব্যক্তি, মুখ্যমন্ত্রী, শেষে তো আফসোস করে নিজেই বলেছিল যখন তাদের মধ্যে গণহত্যা শুরু হলো গত বছর, আফসোস করে নিজেরাই বলা শুরু করলো আমরা সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভুলের মধ্যে ছিলাম। গাড়ি যদি ঠেলতে হয় নেমে পিছন দিকে ঠেললে তাইলে এটারে পাম্প পর্যন্ত নেওয়া যায়। গাড়ির উপরে বসে যতই ঠেলেন 1 ইঞ্চি সামনে যাবে নাকি? ট্রাকের চাকা লিক হয়ে গেছে, তেল ফুরিয়ে গেছে, মেকারের কাছে যাওয়া লাগবে, পাম্পে যাওয়া লাগবে, সবগুলো ট্রাকের উপর উঠবেন, এরপর ঠেলবেন, যাবে তো সামনে নাকি? যদি নিতেই চান ট্রাক থেকে নামতে হবে, নামার পর তারপর ধাক্কিয়ে পাম্পে নিতে হবে। কুফরের মধ্যে ঢুকে কুফরকে পরিবর্তন করতে পারবেন? নাপাকের ভেতর ডুবে গিয়ে দেহকে পাক রাখতে পারবেন? কশ্চিন কালেও সম্ভব না। আল্লাহর নবীর আদর্শকে ধারণ করেন, বেশি টাইম লাগবে না। মক্কায় 13টা বছর কাটালেন, যার 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, 3 বছর জেলে থেকেছেন, 6 বছর শেষ, বাকি রইল 7 বছর। এই 7 বছরের দাওয়াতেই আল্লাহ মদিনা নামক ইসলামী ভূখণ্ড কায়েম করে দিয়েছে। জিহাদও লাগেনি। মদিনা কায়েম হতে জিহাদ লেগেছে নাকি? আরে বলেন, জিহাদ লেগেছে। পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিয়েছেন, আংশিকের না। যতটুকু কথা বললো আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা খুশি, এগুলো দেখে দেখে কথা বলেননি। যেই কথা বলে আল্লাহ খুশি, শয়তানও বেজার হয় না,
বেছে বেছে এগুলো বলেননি, পূর্ণাঙ্গ দিনের কথা বলেছেন। শুধু ইসলাম প্রচারই করেননি, ইসলাম প্রতিষ্ঠারও মেহনত করেছেন। এই যুগে ইসলাম প্রচারের মেহনত হয়, ইসলাম প্রতিষ্ঠার মেহনত কেউ করে না। অথচ ইসলাম শুধু প্রচারেই সন্তুষ্ট না, ইসলাম প্রতিষ্ঠিত হতে চায়। বলবেন কেন প্রতিষ্ঠিত হতে চায়? আরে তুমি একবার কেন ভাবো না, আমেরিকা কেন দুনিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? সোভিয়েত ইউনিয়ন কেন সারা দুনিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল? হিটলার কেন তার উগ্র জাতীয়তাবাদ এর অধীনে সারা দুনিয়াকে আনতে চেয়েছিল? একটাই জবাব, তাদের চোখে এর দ্বারা সবার নিরাপত্তা আসবে। আমেরিকা ভাবে গণতন্ত্রের দ্বারা সবার নিরাপত্তা আসবে, তাই সে গণতন্ত্রের জন্য বিপ্লব করতে রাজি। সোভিয়েত ইউনিয়নের জন্য যেই লোকেরা প্রাণ দিয়েছে, প্রত্যেকটা সমাজতান্ত্রিক বিপ্লব রক্তের সাগরের উপর প্রতিষ্ঠা হয়েছে। এত বেশি পরিমাণ রক্ত গিয়েছে, এক একটা বিশ্বযুদ্ধের মধ্যে এই পরিমাণ রক্ত ঝরেছে। পুরো মুসলিম উম্মার যত যুদ্ধ হয়েছে এর মধ্যে এই পরিমাণ রক্ত ঝরেনি। তো সমাজতন্ত্র কায়েমের জন্য এত জীবন দিয়েছে। ফিদেল ক্যাস্ট্রো কয়েক বছর আগে মারা গেল, কিউবার প্রধান। ফিদেল ক্যাস্ট্রো আত্মজীবনে পড়ে আমি নিজেই পেরেশান। এই লোকগুলোর সামনে না জান্নাত আছে না জাহান্নাম আছে। এরা না আখিরাতের উপর ঈমান রাখে, না পরকালে এদের কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। এরপর এত হাজার হাজার প্রাণ বিসর্জন করে দিল এরা এক কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা মুসলমানরা হক প্রতিষ্ঠার আওয়াজ তুললেই সারা দুনিয়া আমাদের আওয়াজটা বন্ধ করে দিতে চায়। বাতিলরা বাতিল প্রতিষ্ঠা করতে পারবে, এর কথা বলতে পারবে, আর হকপন্থীরা হকের কথা বলতে পারবেন। এটার নাম সাম্য? বলে হুজুর এত কথা বলছেন, বিরক্ত লাগছে, আলোচনা শেষ করে দেন নাকি? ভারতের হিন্দুরা প্রকাশ্যে এখন অখণ্ড রামরাজ্যের কথা বলছে, অখণ্ড ভারত মাতার কথা বলছে। গরুর মুখ খেয়ে বড় হয়েছে যেগুলো, এগুলো এখন গরুর দুধ খেয়ে যারা বড় হয়েছে এদের বিরুদ্ধে আওয়াজ তুলছে। অথচ ইতিহাসে কবে রামরাজ্য ছিল আর কবে দুনিয়ায় শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল? বিশুদ্ধ ইতিহাস থেকে পারলে আমরা দেখাবেন। এরা জাগো পূজা করে, এরাই নাকি এই পরিমাণ রক্তক্ষরণ ঘটিয়েছিল নারীর সঙ্গে ব্যভিচার করে। ওই রক্ত ঢাকার জন্য পরে রং ছিটাতে হয়েছে, এখন এটা পূজার রূপে ধারণ করেছে। বছরে একদিন এরা রং ছিটায় না? আরে ছিটায় কিনা? কেন ছিটায়? একটু ইতিহাসটা পড়ে দেখবেন। ইতিহাস পড়লে পাবেন ব্যভিচার করেছিল। যেমন ওই ঢাকার এক ব্যভিচারী আর ব্যভিচারিণী যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিল, অধিক রক্তক্ষরণ হয়ে মারা গিয়েছে। সেই সময় রক্তক্ষরণ হচ্ছিল, তার দেবী যে আছে সে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, নিচে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। এখন এটাকে ঢাকবে কিভাবে? আদেশ জারি করে দিল রং ছিটাও, ব্যাস এটা হয়ে গেল এখন পূজা। আবার এরা তো সেই জাতি যারা কিনা ওই গোপন অঙ্গের পূজাও করে। আসলে একটা পূজা। তো যেই জাতির অবস্থা এতটা, যারা নিজেদের বিবেককে এতটা খাটাতে নারাজ, নিজের হাতে মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করে, তারা এখন আল্লাহর বান্দাদের বিরুদ্ধে প্রকাশ্যে বলে রাম রাজ্য কায়েমের কথা বলে। কিন্তু মুসলমান যদি আল্লাহর রাজ্য কায়েমের কথা বলে, এটা নাকি হয়ে যায় জঙ্গিবাদ। বাতিলরা বাতিল কথাগুলো ওপেন বলে, আর হকপন্থীরা বাতিলের ভয়ে হক কথাগুলো বলতেও ডরায়। এভাবে যদি দিন চলতে থাকে, পরবর্তী প্রজন্ম যারা আসছে না, এরা ইসলাম কি জিনিস এটাই পরিপূর্ণ চিনতে পারবে না। আমাদেরও এই যে গোলামি রক্তের সাথে মিশে গেছে, আমেরিকার গোলামি, ব্রিটিশের গোলামি, ভারতের গোলামি, এমনি এমনি না। জন্মের পর থেকে শুধু গোলামি দেখে এসেছে। বাপও গোলাম, দাদাও গোলাম। ব্রিটিশরা যেদিন থেকে দখল করেছিল সেদিন থেকে গোলামি। ওরা চলে গেছে ঠিকই, এখনো পর্যন্ত দেখবেন আমাদের যা কিছু আছে অনেক কিছুর মধ্যে সে ব্রিটিশ আইন, ব্রিটিশ ধারা, ব্রিটিশ শিক্ষা, ব্রিটিশ আদর্শ এখনো পর্যন্ত চলছে। পোশাক আশাকের মধ্যে আদর্শ পোশাক কোনটা? পাঞ্জাবি না, জুব্বা না, সেই ব্রিটিশদের পোশাক, ব্রিটিশদের শিক্ষা, ব্রিটিশদের ধারা, ব্রিটিশদের কালচার। এমনকি যৌন সহবাস করবে, এটার মধ্যেও ব্রিটিশরা যে পন্থায় করেছে এরই আদর্শ। তো সবকিছু তো ওদের গোলামি, রক্তের সাথে মিশে গেছে গোলামি। আর জন্মের পর কোনোদিন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত দেখিনি, আমরাও দেখিনি, আমাদের বাপেরাও দেখিনি, দাদারাও দেখিনি। গত 300-400 বছর ধরে মুসলমান মাজলুম। সেই সময় থেকে নির্যাতন শুরু, বিশেষ করে 1924-এর পর তো সারা দুনিয়া খেলাফতের নাম নিশানাও নাই। তো যেই জিনিস দেখেনি সেই জিনিসের উপর ইমান এমনি দুর্বল থাকে। দেখেন না, মারে যতটা ভালোবাসে আল্লাহরে কিন্তু এতটা ভালোবাসে না। সন্তানের প্রতি যতটা মহব্বত, নবীর উপর এতটা মহব্বত নাই। এমনকি অনেককে তো বলি, ভাই আমি একজন আলেম হিসাবে আমাকে যতটা ভালোবাসেন, আদৌ কি আল্লাহকে এতটা ভালোবাসতে পেরেছেন? আমার জন্য আপনি কত কিছু করে ফেলছেন, আল্লাহর জন্য কি কি করতে চান বা কি কি করছেন একটু বলেন দেখি।
তো যেই জিনিস দেখি এটার প্রতি আমাদের আকর্ষণটা বেশি। আমরা অনেক সময় উস্তাদের প্রতি ভক্তি লালন করতে করতে উস্তাদের পূজা শুরু করি। কিতাব পড়তে গিয়ে বলি ইমাম আবু হানিফা এই ফতোয়া দিয়েছেন, তবে তার শাগরেদ আবু ইউসুফ আর মুহাম্মদ ভিন্ন বলেছেন। ফতোয়া আবু হানিফার মতের উপর না, ফতোয়া তার শাগরেদ আবু ইউসুফ আর মুহাম্মদের মতের উপর। তার মানে মাথার মধ্যে বসিয়ে নিচ্ছি, কোন মাসালা এমন হওয়া সম্ভব যেখানে শাগরেদের কথাই প্রাধান্য পাবে, উস্তাদের কথাটা ঢাকা পড়বে। এই যুগে আসলে আমার উস্তাদ যা বলবে এটারই পূজা করতে হবে। তিনি যদি বলে ইসলাম কায়েমের কথা বলা যাবে না, আমি বলবো না। তিনি যদি বলেন জিহাদ শব্দ উচ্চারণ করা যাবে না, আমি করব না। তিনি যদি তন্ত্র আর মন্ত্রের পেছনে ছোটেন, আমাকেও ছুটতে হবে, কারণ একটা, আমি তার পূজা করি। অথচ আল্লাহর নবী ছাড়া কোন মানুষের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দেননি যে তিনি তাকে পদস্খলন থেকে হেফাজত করবেন। প্রত্যেক মানুষেরই ভুল হয়, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। যদি মানুষের থেকে ভুলই হয়, দলিল কেন ব্যক্তি হবে? দলিল তো হবে কোরআন এবং সুন্নাহ। আমার পীর কোনো দলিল না, আমার উস্তাদ কোনো দলিল না, পাবলিক ফিগার, সেলিব্রিটি, আলেম কোনো দলিল না, এমনকি যে কথা বলছে সেও দলিল না। দলিল একমাত্র কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর সঙ্গে যদি না মিলে আমার কথাও ডাস্টবিনে পড়ে যাবে। কোরআন সুন্নাহ যা থাকবে সেটাই চূড়ান্ত হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে। এই আগুন যদি ভেতরে জ্বালাতে না পারেন, দিন কায়েমের আগুন যদি ভেতরে না থাকে, জীবনটাই বেকার। তো শুরু করেছিলাম আগুন দিয়ে, মনে আছে তো? আল্লাহু আকবার দ্বারা এক আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন হয়তো আমার বাবা, নইলে আমার উস্তাদ, নইলে মসজিদের ইমাম বা মুয়াজ্জিন। কানে এসে আজান দিয়ে গিয়েছিল, ভেতরে তাওহীদের আগুন জ্বালাতে চেয়েছিল। যদি জন্মের পর প্রথম সে আল্লাহু আকবার শোনার পরও প্রতিদিন আজানে 5 বার, একামতে 5 বার, নামাজের মধ্যে এক রকম থেকে আর এক রকমে যাওয়ার সময়, নামাজের পর উঁচু স্থানে আরোহণ করার সময়, ঈদগাহে যাওয়ার সময়, সর্বসময় এতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শোনার পরও যদি ভেতরে আল্লাহ তাওহীদের আগুন না জ্বলে, ভেতরে যদি ঈমানের স্পন্দন না জাগে, বরং ভেতরে যদি এখনো পর্যন্ত থাকে আমেরিকা বড়, ভারত বড়, ইসরায়েল বড়, আল্লাহর কসম আমি এখনো মুসলমান হতে পারি না। মুসলমান হতে চাইলে সব বরত্ব ছাড়তে হবে, এক আল্লাহর বরত্ব ধরতে হবে। আল্লাহ কোরআনে বলেন যে একমাত্র তার উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। তো আলোচনা আর দীর্ঘ করছি না। চাটখিলার মানুষরা আগেই গরম হয়ে গিয়েছে, এ কারণে বেশি গরমের মধ্যে থেকে ক্লান্তিও ধরে যাওয়া স্বাভাবিক। কারো বাড়িতে স্ত্রীর কথা মনে আসছে, কেউ ঘুম নিয়ে পেরেশান আছে, কারো পেটে ক্ষুধা লেগেছে। তাই আর বিরক্ত করে করে আপনাদের সময়কে নষ্ট করব না। আর আমরা সেই যুগের বাসিন্দা যেই যুগের মানুষরা ভুল স্বীকার করতে রাজি না, যার কারণে যেই বিষয়গুলো সমাজে নাই এগুলোর আলোচনা শুনলে মনের মধ্যে বড় কষ্ট লাগে। হুজুররা নিজের শত্রু মনে হয়। যদি হুজুর বসে বসে সেই প্রসিদ্ধ কথা, চর্বিত চর্বণ কথাগুলোই বলে, আসমানের উপরের আর জমিনের নিচের মধ্যেই নিজের আলোচনাকে সীমাবদ্ধ রাখে, সবাই খুশি হয়ে যায়। হুজুর যদি চোখ থেকে পানি ঝরাতে পারে আর দিলের মধ্যে এটা দিয়ে যেতে পারে যে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব, তাইলে সবাই খুশি। কিন্তু হুজুর যদি বলে যায় সমাজের মধ্যে এই এই গলতগুলো আছে, ইসলামের পথে অনেক কিছু বাকি রয়ে গিয়েছে, তাইলে আর হুজুর ভালো না। এ কারণেই দেখা যায় যে সমস্ত ভণ্ড পীররা বছরে একদিন কিছু টাকা নিয়ে অথবা গরু নিয়ে অথবা বিভিন্ন দুনিয়ার ধান্দা নিয়ে সবাইয়ের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। অগ দরবারে লোকের অভাব হয় না, বিশেষ করে টাকাওয়ালাগুলো সব ওদের দরবারে যায়। আর যে যত বেশি অপ্রিয় সত্য উচ্চারণ করে মানুষ তাকে তত বেশি ঘৃণা করতে শুরু করে। কিন্তু পৃথিবীর সবাই যদি ঘৃণা করে তাই বলে হক ছাড়া যাবে? এই পৃথিবী তো সেই পৃথিবী যার অধিকাংশ মানুষ নবীরই শান্তি দেয়নি, একটা দিনের জন্য তাকে শান্তিতে থাকতে দেয়নি। কেউ চর মেরেছে, কেউ চেহারায় থুতু ছড়ে দিয়েছে, কেউ গা থেকে রক্ত ঝরিয়েছে, কেউ গলায় ফাঁস লাগিয়ে হত্যা করার চেষ্টা করেছে, কেউ ঘরকে ঘেরাও করে জবাই করতে চেয়েছে, কেউ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, এমনকি মদিনায় যাওয়ার পর শান্তিতে দেয়নি, বারবার যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছে তাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য। যেই পৃথিবী নবীরই শান্তি দেয়নি, কিভাবে ভাবলেন সেই পৃথিবী নবীর ওয়ারিসদেরকে শান্তি দিবে? যদি কেউ নবীর ওয়ারিস হওয়ার পর সবাই তারা শান্তি দেয়, দুনিয়ার কাফেররা, দাজ্জালের এজেন্টরাও তার উপর মহা খুশি, তাইলে বুঝবেন ওনার মধ্যে ভেজাল আছে।
যদি কেউ হকপন্থী হয় তার জন্য সেই হাদিস প্রযোজ্য, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য আস্ত কারাগার, কাফেরের জন্য স্বর্গ। আপনার জন্য যদি দুনিয়াটা স্বর্গ হয়ে যায়, নিজের ঈমানকে নিয়ে ভয় করেন। কোন নবীর জন্য দুনিয়া স্বর্গ হয়নি, একটা নবী দুনিয়াতে সুখে থাকেনি, একজনও না। যেদিন থেকে দাওয়াত শুরু, এদিন থেকে গালি শুরু, মায়ের খাওয়া শুরু। নবীরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েই র্যাঙ্ক বাড়াননি, গালি খেয়ে খেয়েও র্যাঙ্ক বাড়িয়েছে। একবার সুবহানাল্লাহ পড়লে যে মর্যাদা, ইসলামের জন্য গালি খেলে এর চাইতে কোটি গুণ বেশি মর্যাদা। ইন্নাল্লাহা মা শাকিরিন কোথাও নাই, ইন্নাল্লাহা মা সাবিরিন আছে। শুকর করলে আল্লাহ আছে আমার সাথে, কোরআনে এই কথা বলা হয়নি। সবর করবা কিন্তু ঈমান ছাড়বা না, আল্লাহ আছে তোমার সাথে, কথা বারবার বলা হয়েছে। এই কারণে মুখে দাড়ি রাখলে লোকে খারাপ বলবে, তাই দাড়ি রাখবো না। সুন্নতি লেবাস পরিধান করলে লোকে মৌলবাদী বলবে, তাই পরবো না। ইসলাম কায়েমের কথা বললে লোকে চরমপন্থী উগ্রবাদী বলতে পারে, তাই ইসলাম কায়েমের কথা বলবো না। দুনিয়া তন্ত্র মন্ত্র ছেড়ে দিলে দুনিয়ার কাফের মুশরিক এবং তাদের এজেন্টরা আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে, তাই বলে তন্ত্র মন্ত্র ছাড়বো না, এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।